তাহলে হচ্ছে আমাদের ক্লাসটা স্টার্ট করতে পারি। তো আমি ফার্স্টে থেকে যেটা করব সেটা হচ্ছে আপনাদের ক্লাসগুলো একটু রিভিউ দেখাবো যে আপনাদের কার ক্লাসটা কতটুকু কি হয়েছে। আচ্ছা, এটা কি করেছে? জান্নাতুন নাইম। আচ্ছা, বাকি কিন্তু অনেক কিছু ইয়ে থাকবে, হ্যাঁ, শুধুমাত্র এতটুকু অংশ দিলে হবে না, আরো অনেক কিছু বিষয় থাকবে। একেবারে কিছুই হয় নাই, ঠিক আছে, তবুও আমি যেভাবে দেখাইছি অ্যাটলিস্ট ওইভাবে করা লাগবে। আচ্ছা, এটা কে করছে? হ্যাঁ, এটা মোটামুটি একটু আসছে, যদিও কালারের দিক থেকে একটা বিষয় রয়ে গেছে। হ্যাঁ, অ্যালাইনমেন্ট, এই শেপটা এখানে আসার কথা না, হ্যাঁ, এই শেপটার কারণে খারাপ দেখা যাচ্ছে। এখানে অনেক কিছু প্রবলেম আছে, আজকে মোটামুটি আলোচনা করে দেব ভিজিটিং কার্ডের বিষয়বস্তু টোটাল সবকিছু নিয়ে। আচ্ছা, এটা এটা হচ্ছে আপনার ফন্টের সাইজ বড় হয়ে গেছে, অনেক বড়। আর হচ্ছে আপনার যেটা করছেন এটা হচ্ছে একটু টেন স্টিচ করে ফেলছেন এগুলা, হ্যাঁ, এগুলা। এটাও সেম, এটা আবার ঠিক আছে। হুম, আচ্ছা, ভিজিটিং কার্ডের মূল উদ্দেশ্যটা আপনাকে বুঝতে হবে। গত ক্লাসে কিন্তু বলছি ভিজিটিং কার্ড মূলত কারা ইউজ করে। ভিজিটিং কার্ড মূলত ইউজ করে হচ্ছে যারা হচ্ছে ব্যবসায়িক বা উদ্যোক্তা, বিশেষ করে হচ্ছে বিজনেস, হ্যাঁ। তো যেহেতু একটা ব্যবসায়িক থাকে তার একটা লোগো অবশ্যই থাকবে। আর বিজনেস কার্ডের আরেকটা বিষয় হচ্ছে এর একটা ব্র্যান্ডিং। হুম, বিজনেস কার্ডের ব্র্যান্ডিং প্রকাশ করার আরেকটা ওয়ে হচ্ছে বিজনেস কার্ড। তো যদি আপনার ব্র্যান্ডিংকে যদি আপনি আপনার রিপ্রেজেন্ট করেন একেবারে খারাপ একটা ভিজিটিং কার্ড দিয়ে, বা ফুল মিনিংফুল ডিজাইন না করে যদি করেন, তাহলে আসলে এটা ভ্যালু থাকলো না, হ্যাঁ। তো যেটা করা লাগবে, আমাদের অবশ্যই লোগো থাকা লাগবে, নাম থাকা লাগবে, নামের শেষে নাম্বার চলে আসবে না। হ্যাঁ, এটা হচ্ছে এরকম হবে না। এটা অ্যালাইনমেন্ট হয়নি। আচ্ছা, যাই হোক, আমি একটু স্কিপ করে যাচ্ছি। এটা কে করছে? আচ্ছা, দেখেন এই ডিজাইনটা আপনাকে একটু দেখাচ্ছি, কিন্তু কালারটা একটু অন্য কালার। এই কালারটা সুন্দর আছে মোটামুটি। দেখেন এই কালারে এই ডিজাইনের একটা জিনিস লক্ষ্য করেন, সে হচ্ছে অ্যালাইনমেন্ট রাখার চেষ্টা করছে। এই যে একটা থেকে আরেকটা দূরত্ব, এটা আরো মিডলে আসবে, হ্যাঁ, এটা এটা এক নিচে চলে আসছে। এটা থেকে এটা দূরত্ব যতটুকু সেম, এটা থেকে ততটুকু দূরত্ব থাকবে সেম এটার। হ্যাঁ, দেখেন তো দেখতে খুব মোটামুটি সুন্দর লাগতেছে। কালার কয়টা ইউজ করা হয়েছে? দুইটা ইউজ করা হয়েছে। তো কালার বেসিক্যালি আমরা কয়টা ইউজ করব কোনো বিজনেস কার্ডের ক্ষেত্রে বা লোগোর ক্ষেত্রে? অবশ্যই অবশ্যই কালারের ক্ষেত্রে একটু নজর দিতে হবে। একটা ডিজাইনিং এর ক্ষেত্রে কয়েকটা পার্টের মধ্যে মোস্ট যে রিলেভেন্ট যে পার্ট আছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কালার, তারপর হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট, তারপর হচ্ছে মেজারমেন্ট, তারপর হচ্ছে কি আপনি কোন ধরনের ফন্ট ইউজ করতেছেন, এই বিষয়বস্তুগুলো থাকবে। তো বিশেষ করে আমি আপনাদের থেকে যেহেতু একেবারে নতুন আপনারা, সেক্ষেত্রে আমি বিশেষ করে লক্ষ্য করব যে আপনারা কালার, হ্যাঁ, যদিও কালার প্রফেশনাল কালার না হয় সেক্ষেত্রে আপনি কালারগুলো কপি করতে পারেন, কোনো সমস্যা নেই। যে কোনো ওয়েবসাইট থেকে বা যে কোনো ডিজাইন থেকে আপনি ওই কালারটা দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের কালার কনসেপ্টটা আস্তে আস্তে চলে আসবে। হয়তো ভাবতেছেন এই কালারটা হয়তো আপনার কাছে খারাপ লাগতেছে, একে মানে একে এন্ট্রি লেভেল হিসেবে আপনি একটা একটা মাইন্ডে আসতে পারে যে হয়তো এই কালারটা খারাপ। তো এটা আপনার যেটা কালার ইউজ করবেন এটা লাইট কালার হয়ে যাবে, ওরকম ওরকম কালার হয়ে যাবে, তখন আপনার কাছে মনে হবে যে ওইটাই হচ্ছে আপনার জন্য খুব পারফেক্ট। বেসিক্যালি ওইটা পারফেক্ট না, এটা তখনই বুঝবেন যখন যত কাজ করবেন, যত এক্সপিরিয়েন্স গেইন হবে তখনই বুঝতে পারবেন। ঠিক আছে, দেখেন এখানে কয়টা কালার ইউজ করা হয়েছে বেসিক্যালি, কে বলবেন? মাহবুব আলম, আপনি একটু বলেন তো কয়টা কালার ইউজ করা হয়েছে এখানে? হ্যাঁ, অ্যাজ ইউজুয়ালি হচ্ছে কালার তো হিসাব করলে আরো একটা বাড়ে, তিনটা কালার হয়ে যায় নাকি? কটা জি স্যার, তিনটা। একটা তিনটা? সাদা, মানে আচ্ছা ব্রাউন। আচ্ছা, যাই হোক, আমরা দুইটাই ধরে নিচ্ছি, কারণ হচ্ছে ব্ল্যাক আর হচ্ছে রেড, দুইটা কালার। আপনি যেটা বলছেন সেটাই। তো এখানে হচ্ছে দুইটা কালার হচ্ছে ব্ল্যাক কালার, আর এটা হোয়াইট কালার তো ধরা হয় না এটাকে, এটাকে বেসিক্যালি কালার বলা দরকার নেই। তো এই দুইটা কালার দেখেন, সে যে ডিজাইনটা করছে আলামিন নাইম, সে এখানেও কিন্তু দুইটা কালার রাখার চেষ্টা করছে। And আমি একটু আবার একটু চেঞ্জ করি, দেখেন এখানেও সেম দুইটা কালার রাখার চেষ্টা করছে। সে কিন্তু চাইলেই পারতো আরো দু চারটা কালার অ্যাড করতে এটার মধ্যে, সে কিন্তু অ্যাড করে নাই, কারণ এটাই হচ্ছে একটা মিনিমাল একটা প্রফেশনাল একটা কালার। ঠিক আছে, হয়তোবা কালার কোডটা আরেকটু আরেকটু পারফেক্ট হবে, তো সেটা আমরা এখন পারফেক্ট হওয়ার দরকার নেই, জাস্ট কালার আইডিয়া গুলো জেনারেট করবেন। সেজন্য আপনাদেরকে বলছিলাম যে কোনো ডিজাইন আপনি থেকে করার দরকার নেই। মনে করেন যে আলামিন নাইম হচ্ছে এই ডিজাইনটা ক্রিয়েট করছে,
আপনি আবার এই ডিজাইনটি আপনি তৈরি করেন, ডিরেক্টলি এই ডিজাইনটা আপনি না করে আবার আপলোড দিয়ে ফেলবেন না, গুগল থেকে নিয়ে আপলোড দিয়ে ফেলবেন না, আপনি এই ডিজাইনটাই আবার রিডিজাইন করবেন, করে দেন এখানে আপলোড দিবেন। তখনই আপনি বুঝতে পারবেন, যখন আপনি 4-5টা বা 20টা 25টা ভিজিটিং কার্ড দেখে দেখে তৈরি করবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে আমার আমার নামটা সাইজটা কতটুকু দেওয়া লাগবে, আমার নাম্বারের সাইজটা কতটুকু দেওয়া লাগবে, এই যে ইনফরমেশনের সাইজগুলো কতটুকু দিলে কতটুকু সুন্দর হবে, লোগোর সাইজটা কতটুকু দিলে পারফেক্ট হবে, আপনার মধ্যে একটা আইডিয়া ক্রিয়েট হবে। আচ্ছা, আমার কথাগুলোকে সবাই মনোযোগ দিয়ে শুনতেছেন? জি স্যার। জি ভাই। আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে। জি ভাইয়া। আমি আগে একটু কালার নিয়ে কথা বলে নিই, তারপর হচ্ছে শুরু করবো। Recording in progress. আচ্ছা, আমি এখন স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, এটা বেসিক্যালি হচ্ছে আমার আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেল একটা। তো এখন আমরা দেখাবো হচ্ছে কালার নিয়ে একটু কথা বলিনি, একটু এটাকে করে নিই। ওকে, দেন হচ্ছে দেখেন একটা বিষয় খেয়াল করবেন, এখানে আমরা গত ক্লাসে কিন্তু সেম ওয়াই কে আলোচনা করছি। তো বেসিক্যালি আপনি এখানে হয়তো টেনে টেনে কালার দিয়ে এত পারফেক্ট হবে না প্রথম অবস্থায়। তো সেটাই স্বাভাবিক, আমরা হচ্ছে সস থেকে বাই ডিফল্ট যে কালার গুলো আছে এখান থেকে দুইটা কালার আমরা নিতে পারি, ওটার উপরে বেস করে আমরা ডিজাইন করব। অবশ্যই ভিজিটিং কার্ড গোলাপি কালার হয় না, এটা আপনার মাথায় রাখা লাগবে। হ্যাঁ, গোলাপি কালার হয় তো কখন, যখন আপনার লোগোর উপরে বেস করে। দেন এমন কোনো কালার ইউজ করা যাবে না, বেশি লাইট ইউজ করা যাবে না কালার। হ্যাঁ, আচ্ছা, দেন আমরা একটু এদিকে চলে আসি। আমি কয়েকটা শেপ ক্রিয়েট করি, অফ করে দিচ্ছি। সস থেকে কালার একটু ইয়ে করে দিচ্ছি। আচ্ছা, আপাতত এই 4টা কালার আমরা নেওয়া হলো। এখন আমরা যেটা করবো, এটার উপর একটা নাম লিখে দেখি কি কি বলতে পারে। আচ্ছা, আচ্ছা, এখানে বেসিক্যালি হচ্ছে আমি 5টা শেপ নিয়ে 5টার উপরে টেক্সট নেওয়ার চেষ্টা করছি। আমাকে হচ্ছে এখানে কে বলতে পারবেন, হ্যান্ড রেজ করবেন, কে বলার দরকার নেই। এখানে কয়টা রাইট আছে আর কয়টা রং আছে, একজন হ্যান্ড রেজ করেন আপনারা। সরি, কে কে পারবেন একটু হ্যান্ড রেজ করেন। আচ্ছা, ওকে, মাত্র 2জন পারবেন যে এটা আসলে কালার কয়টা রাইট আছে আর কয়টা রং। আচ্ছা, ঠিক আছে, একটু বলেন তো আনুমানিক করে কে বলতে পারবেন, আলামিন ছাড়া আর কি।
বলেন, বাকিদের থেকে যে কোনো একজন বলেন। এখানে কালার উপরে টেক্সট কয়টা ঠিক আছে? দুইটা, সাদা এবং কালো। বাংলাদেশ। আচ্ছা, দুইটা বলছেন। আর আর কে বলতে পারবেন? আর কে বলতে পারবেন? আর কে বলতে পারবেন না? আচ্ছা, তো এখন দুইটার সাথে মানে দুইটার সাথে কে কে মানে একমত আছেন বলেন তো? আচ্ছা, আলামিন আপনি বলেন। ভাইয়া আমার মনে হয় একটা, যেটাতে হচ্ছে শুধু সাদা দেয়া আছে এইটা। কারণ আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাচ্ছি হচ্ছে আরেকজন হ্যান্ড রেজ করে রাখছে, তাসনিম এরা। আপনি বলেন তো কয়টা? ভাই আমার মনে হচ্ছে দুইটা। দুইটা। আচ্ছা ঠিক আছে, আমি একটু এক্সপ্লেন করি। এখানে বেসিক্যালি হচ্ছে কালার পারফেক্ট আছে শুধুমাত্র একটা, শুধুমাত্র একটা, সেটা হচ্ছে শুধুমাত্র নিচেরটা, ঠিক আছে? এখন দেখেন, আপনার একটু একটু জিনিসটা বুঝতে হবে। একটা একটা জিনিস খেয়াল করেন, এই টেক্সটটাকে মানে একটু দূর থেকে দেখলে দেখবেন ক্লিয়ার দেখা যাবে না। সেম এটাও সেম, মানে একটু দূরে থেকে চলে গেলে বা ফোকাসিং কালার যে আপনার কাছে দেখেন না, একটা কালারের উপর আরেকটা কালার দিয়ে ফেলছে, কেমন লাগতেছে একটা। তো সেজন্য আমার এখন যদি আমি সবগুলোকে হোয়াইট করে দিই, আর শুধুমাত্র এগুলো ছাড়া আমি হোয়াইট করে দিচ্ছি, এগুলো দেখেন এখন সবগুলা টেক্সটই পারফেক্ট আছে। এখন এটা এটা আসলে কিভাবে বুঝবেন? এটা কিন্তু অনেকে ডিজাইন করছেন, কেউ খেয়াল করেননি। বিজনেস কার অনেকে চেষ্টা করছেন মোটামুটি। আমি একটু গুগলে সার্চ করি, দেখেন। একটু গুগলে সার্চ করলাম, আমরা কয়েকটা ডিজাইনিং খেয়াল করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আরো। দেখেন এখানে যে কোম্পানির লোগোটা ছিল, কালার ছিল কি কালার? এই কালার বেসিক্যালি ইউজ করা হয়েছে। এখানে এসে কি কালার ইউজ করছে? হোয়াইট কালার। আমি আরেকটা বিজনেস কার্ড ওপেন করলাম, একটা কালার উপরে কি কালার ইউজ করছে? হোয়াইট, এখানেও হোয়াইট। আমি আরো কয়েকটা ওপেন করি, কালার উপরে যখন ইউজ করছে তখন হোয়াইট। এরকম প্রত্যেকটা ডিজাইনই আপনি দেখবেন যে প্রত্যেকটা কালার উপর হোয়াইট কালার ইউজ করা হয়েছে। হয়তো কিছু ক্ষেত্রে একটু কালারটা আরেকটু প্রফেশনাল করার জন্য হয়তো কেউ একটু লাইটের মধ্যে অন্য কালার দিয়ে থাকে, বুঝতে পারছেন? এখানেও দেখেন, এখানে যে শেপ গুলো নেওয়া হয়েছে হোয়াইট কালার নেওয়ার চেষ্টা করছে। প্রত্যেকটা ডিজাইন এরকম পাবেন, কোনো কালারের উপরেও মাল্টি কোনো কালার দেওয়ার ইউজ করে নাই, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আপনারা কেউ খেয়াল করেন নাই, আমি ভাবছিলাম আপনাদের থেকে এটা আসবে। তো যাই হোক, এটা মাথায় রাখবেন, এই জিনিসটা মাথায় রাখবেন যে একটা কালারের উপরে যখন আপনি অন্য কোনো কালার ইউজ করবেন তখন এই কালারটার অন্য মানে সুন্দর লাগবে না, ঠিক আছে? এই জিনিসটা বুঝতে হবে। এখানে আসি, এখানেও সেম দেখেন, নাম যে এটা লোগোটা এটাও অন্য কালার দেওয়া ইউজ করার চেষ্টা করছে সে। প্রত্যেকটা মোর দেন 90% উপরে আপনি এমন পাবেন। ওকে, দেন আমরা হচ্ছে এখানে চলে আসি। তো এতটুকু তো বুঝতে পারছেন যে আমরা কোন কালারের উপরে বেসিক কনসেপ্টে আপনার অ্যাপ্লাই করতে পারি। তো নেক্সট ক্লাসে আমরা এটা করব না যে একটা কালারের উপরে 4-5টা কালার বা টেক্সটের নিচে কোনো ধরনের শেপ নেওয়ার চেষ্টা করব না। যেমন হচ্ছে কে নেওয়ার চেষ্টা করছে, আমি একটু দেখাই। দেন হচ্ছে এটা হচ্ছে গিফট ফরম্যাটে আপনি আপলোড করছেন, এটা হচ্ছে জেপিজি ফরম্যাটে আপলোড করবেন। জেপিজি ফরম্যাটে অনেক সুন্দর হয়েছে, অ্যালাইনমেন্ট খুবই পারফেক্ট হয়েছে, হ্যাঁ, অ্যাপ্রিশিয়েট করার মতো। আচ্ছা, এটা হচ্ছে মহসিন মিয়া, হ্যাঁ এটা দেখেন, এটার ফন্টের সাইজ মোটা দিয়ে ফেলছেন। দেখেন এখানে কয়টা জিনিস রং হয়েছে আপনি একটু খেয়াল করেন। এখানে হচ্ছে আপনার এই এটার সাথে এটা অ্যালাইন হয় নাই, গ্রাফিক ডিজাইনের সাথে এটা অ্যালাইন হয় নাই, এন্ড এটা হচ্ছে আবার এটার সাথে অ্যালাইন হয় নাই। এটা তো এই লোকেশন আইকনটা লেফট সাইডে চলে আসছে, এটা আবার এটার সাথে অ্যালাইন হয় নাই, প্লাস আর এটা একটু এদিকে মনে হচ্ছে। আর এই ফোনটাকে যেটা করার চেষ্টা করছেন সেটা হচ্ছে আপনি একটু ট্রেনে এদিকে স্টেচ করে দিচ্ছেন, এটাকে আবার অনেক বড় সাইজ, প্রথম অক্ষর ছোট, লোগোটা, হুম, এগুলোর দিকে একটু নজর দিতে হবে। আপনি জাস্ট এটাই করেন, দেখেন এটা কিন্তু প্রায় সেম। আপনিও আইকন ইউজ করছেন, সেও আইকন ইউজ করছে, শুধুমাত্র পার্থক্যটা দেখেন, সে অ্যালাইনমেন্ট খুব সুন্দর রাখছে, এটার অ্যালাইন খুব সুন্দর রাখছে, ঠিক আছে? এই জিনিসগুলো খুব মাথায় রাখা লাগবে। এইগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। ভিজিটিং কার্ড বলেন, ফ্লায়ার ডিজাইন বলেন, প্রিন্টিং লেভেলে যত যে কোনো ডিজাইনে বলেন, সবগুলো একটা লেআউট থাকে। লেআউট গুলো খুবই তাতে অ্যালাইনমেন্ট গুলো খুবই সুন্দর থাকে। দেখেন এখানে সে অ্যালাইন গুলো রাখার চেষ্টা করছে, কিন্তু আমার কাছে একটু দূরত্বটা বেশি মনে হয়েছে।
আর ফন্টের সাইজটা এত ছোট হবে না, হ্যাঁ। ইসলাম জাহিদ এত ছোট হবে না, হ্যাঁ। হ্যাঁ, এটা ঠিক আছে। লোগোর কালার, ওকে। তো বেসিক্যালি হচ্ছে আমরা যেটা করব, এই আরেকটা প্রবলেম আছে এখানে। এই যে দেখেন লোগোর আইকনটা, এখন যদি হোয়াইট কালার দেওয়া হতো, দেখেন একেবারে কিন্তু স্পষ্ট দেখা যেত। এখন কি আইকন আছে সেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি না, কারণ আমি জুম করে দেখা লাগবে, ঠিক আছে, তাও দেখা যাচ্ছে না। তার মানে এখন যদি হোয়াইট কালার ইউজ করা হতো, আরেকটু সাইজটা বড় করা হতো, তাহলে পারফেক্ট হতো। ওকে, দেন হচ্ছে আমরা আজকে হচ্ছে একটা ভিজিটিং কার্ড ডিজাইন করব। তো কালার নিয়ে মোটামুটি একটু আলোচনা করছি, মোটামুটি, তবু আপনাদের একটা ক্লাস থাকবে শুধুমাত্র কালার নিয়ে। আচ্ছা, দেন আমরা এখন একটা লোগো, একটা বিজনেস কার্ড ক্রিয়েট করি। ফার্স্ট হচ্ছে আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করা লাগবে, সেটা আমরা নাম দিচ্ছি হচ্ছে ভাই ক্লাসটা কি লাইভ আছে ফেসবুকে? বিজনেস কার্ড। হচ্ছে বিজনেস কার্ড মনে করেন যেটা 2। তো আমরা হচ্ছে ব্লেড হচ্ছে 0.125, দেন হচ্ছে হাইট ওয়েট হচ্ছে যে আপনার 3.5/2, দেন হচ্ছে ওকে, আমাদের ব্লেড লাইন চলে আসছে। আচ্ছা, হ্যান্ড রাইজ করছে কি বলেন, বলেন বলেন। ভাইয়া আমার এই যে সোয়াসের যে কালার গুলো আছে এই কালার গুলো অনেক বেশি ডার্ক, মানে লাইট না। অন্যদেরটা যেমন লাইট, আমার সেরকম লাইট হচ্ছে না। ফ্ল্যাগ ডিজাইন করতে গিয়ে আমি সার্কেল গুলা অনেক বাজে দেখাচ্ছে। আচ্ছা, এই কালার গুলো একটু অন্য কালার দেখাচ্ছে, তাই তো? উম, জি। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি স্ক্রিন শেয়ার করেন। অ্যাকচুয়ালি ভাইয়া আমি এখন ফোনে ক্লাস করতেছি, তো আমার পিসি তে মানে ওয়াইফাই কানেক্ট করা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে একেবারে ক্লাসের শেষের দিকে আলোচনা করবো, তাহলে এটা নিয়ে দেখবো কি প্রবলেম আসলে। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে একটা বিজনেস কার্ড ডিজাইন করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা একটা বিজনেস কার্ডের মাপ ক্রিয়েট করে ফেলছি। দেন হচ্ছে আমরা এতটুকু নিয়ে একটা সাইজ নেব, এই যে এতটুকু। চাইলে আপনি একটা ক্লিক করে বাই ডিফল্ট একটা সাইজ দিতে পারেন। আমি যদি সাইজটা একটু দেখে নিই, এই যে আমার আমার যে কার্সরটা আছে, এটা ডান পাশে কিন্তু আমার সাইজটা দেখতে পাচ্ছি 3.75 ইঞ্চি বাই 2.25। হ্যাঁ, এটা হচ্ছে বেসিক্যালি এটার সাইজ। এটা হচ্ছে আপনার কিসের সাইজ বলেন তো, সাইজটা কিসের একজন বলেন, ব্লেড সহ না ব্লেড ছাড়া? ভাইয়া ব্লেড Blade সহ। সহ। ওকে, ব্লেড সহ, গুড। তো এখন হচ্ছে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। চাইলে আপনি এভাবে এটাকে মিনিমাইজ করে নিতে পারেন, অথবা চাইলে আপনি এটা পাথ ফাইন্ডার করে অফসেট পাথ করে এটাকে নিতে পারেন। অফসেট পাথ হচ্ছে -1.125 চলে আসছে। যদি আমার 125 এর সাথে আরো যোগ হবে, এটা হচ্ছে এটা সাইজ চলে আসছে, আবার করা লাগবে। যদি আমরা চাইলে 2 দিয়ে গুণ দিলেও হয়ে যেত, মাইনাস। বেসিক্যালি আমাদের এটা দরকার নেই, এটা কেটে দিই। তো এটা হচ্ছে আমার সেফটি লাইন, এটা হচ্ছে আমার ব্লেড, আর এটা হচ্ছে আমার ট্রিম লাইন। তো এটা হচ্ছে আমি এগুলো অফ করে দিচ্ছি আপাতত, শুধুমাত্র এগুলো রাখার চেষ্টা করছি। পরবর্তীতে আমরা নিয়ে আসবো কন্ট্রোল 2, আর কিছু লাগবে না। আচ্ছা, এখন হচ্ছে আমরা কিছু কন্টেন্ট লিখে নিই। অবশ্যই প্রত্যেকটা বিজনেস কার্ডের ডিজাইন হবে হচ্ছে যে আপনার আগে কন্টেন্ট লোগোর উপরে বেস করে, হ্যাঁ। মনে করেন এটাকে ডাবল ক্লিক করে দেন হচ্ছে আমি রিনেম করে দিচ্ছি গ্রাফিক ডিজাইনার। জাস্ট আগে লিখে নিচ্ছে, তারপর আমরা কাজ করবো আর কি। তারপর হচ্ছে আপনার 18 দুটা নাম্বার দিচ্ছি। starhuman.com, দেন হচ্ছে এটা অফিস সাপোজ লিখতেছি টাকা 1000।
দেন আমার ইনফরমেশন লেখা হয়ে গেছে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমার আইকনগুলোর প্রয়োজন, সেম আইকনগুলো এখন ওয়েবসাইট থেকে নিয়ে আসতেছি। কোনো প্রশ্ন করতেছেন? কল আইকন ভেক্টর লিখে সার্চ করলাম। দেন এখান থেকে আমার যেটা মনে হয় একটা আপাতত নিয়ে নিই ডিজাইন করার জন্য। এটা নিতে পারি। নেওয়ার পর এটাকে আমরা ইমেজ টেস্ট করে ফেলবো। এটা বেসিক্যালি হচ্ছে জেপিজি ফরম্যাটে আছে আপাতত। তো আমরা হচ্ছে যে আরেকটা ওয়েবসাইট থেকে নিতে পারি, ফ্ল্যাট আইকন থেকেও আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারি। তো সেটা আপাতত দেখাচ্ছি না। তো এটা হচ্ছে আমি একটা ইমেজ টেস্ট করে ফেলতেছি। ওকে, ইমেজ টেস্ট হয়ে গেল। দেন এক্সপান্ড, দেন হচ্ছে আনগ্রুপ, ডিলিট। এটা হচ্ছে আমার আইকন, কন্ট্রোল জি, গ্রুপ করে ফেলছি। দেন এটাকে আমি নিয়ে আসতেছি, এটা আমার দরকার নেই। একটা আইকন নিয়ে আসলাম। আর কি আইকন লাগবে বলেন তো? এটাকে কপি করে নিচ্ছি। আচ্ছা, আপনারা কি ছোট বড় তো করতে পারবেন না? এই বলেন। জি ভাই, জি পারবো সব আচ্ছা পুরো। আচ্ছা, দেন আনগ্রুপ করে এটাকে সিলেক্ট করলাম। আনগ্রুপ হওয়ার পর ডিলিট, হোয়াইট কালার অংশ ডিলিট, ক্লিক করে ডিলিট, ক্লিক করে ডিলিট, দেন এটাকেও ক্লিক করে ডিলিট। আমার এটা হয়ে গেছে মেইল আইকন। আরেকটা কি লাগবে বলেন তো? লোকেশন। লোকেশন আইকন। ক্লাসটা কি লাইভ হইতেছে? জি, ক্লাস লাইভ হচ্ছে। এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। দেন হচ্ছে এটাকে আবার সেম ইমেজ টেস্ট, দেন হচ্ছে এক্সপান্ড, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, এটা অংশকে সিলেক্ট করে ডিলিট, দেন এটাকে অংশকে ডিলিট করে সিলেক্ট, সরি ডিলিট করে সিলেক্ট। ওকে, দেন হচ্ছে সিলেক্ট করে গ্রুপ, কন্ট্রোল জি। দেন আমার মোটামুটি 3টা আইকন আমার জেনারেট হয়ে গেছে 3টার জন্য। আমি এটাকে একটু ছোট করে দিই। এখন আপনাদের ফার্স্ট যে কাজটা থাকবে সেটা হচ্ছে এটার পরেই, সেটা হচ্ছে কি প্রত্যেকটা সাইজ হচ্ছে একই একই কোয়ালিটির হতে হবে। হ্যাঁ, মানে একই সাইজ হবে আর কি আপনার। তো সেটার জন্য আপনি চাইলে এখান থেকে একটা ইয়ে করে নিতে পারেন, রেক্টেঙ্গুলার শেপ নিয়ে। তো আমি আপাতত এখান থেকে শিফট ক্লিক করে একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম। এটাকে শুধুমাত্র স্ট্রোক অথবা ফিলে রাখার চেষ্টা করছি, যেটাই হোক। দেন আমি এটাকে হোয়াইট করে দিলাম। দেন এটাকে ধরে আমি কন্ট্রোল 2 লক করে দিলাম। এখন এটার সাথে আপনার এটাকে মিলাইতে হবে। হ্যাঁ, আমি এই দুটাকে হচ্ছে একেবারে উপরে তুলে নিয়ে আসি। রাইট, সবগুলো সিলেক্ট করলাম, রাইট, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। ঠিক আছে, এখন উপরে চলে আসছে এটা। এখন হচ্ছে আমি আমার যতটুকু প্রয়োজন আর কি। হ্যাঁ, এনাফ। দেন শিফট ক্লিক করে, আপনারা বারবার যেটা করেন সেটা হচ্ছে শিফট ক্লিক করেন না। হ্যাঁ, এই একটা প্রবলেম। শিফট ক্লিক করে এটাকে বড় করতে হবে। হ্যাঁ, না হয় এটা স্ট্রেচ হয়ে যাবে। কত একটা হয়ে গেল। দেন এটা এই কাজটা আরো 2 ভাবে করা যেতে পারে। আপনি চাইলে গ্রিড নিয়েও করতে পারেন। শিফট ক্লিক করে ছোট, দেন আবার শিফট ক্লিক করে দুটো অংশ, দেন ওকে। প্রত্যেকটা সাইজ মোটামুটি একই সাইজ হয়ে গেছে। দেন আমি কন্ট্রোল অল্টার টু, দেন এটাকে সিলেক্ট করে ডিলিট। আমার সাথে সাথে এগুলো আনলক হয়ে গেছে, এগুলোকে লক করতে হবে কন্ট্রোল 2। দেন আমি এগুলোকে ছোট করে দিচ্ছি। আচ্ছা, আপনারা কি বুঝতেছেন আমি কিভাবে করতেছি? ইয়েস ভাই। যেহেতু গত ক্লাসে মোটামুটি বলার চেষ্টা করছে, তো আজকেও সেম ক্লাসটা রিপিট করতেছি। জাস্ট আমি একটু সাইডে নিয়ে আসলাম। এখন আমার হচ্ছে ভিজিটিং কার্ডের একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করব। তো সেটা ডিজাইন এখন করব আর কি। তো একটা শেপ ক্রিয়েট করতেছি, সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার 2, এটাকে আমি আনলক করে দিলাম, শুধুমাত্র এটা লক করে দিলাম।
আচ্ছা, কেমন আসতেছে কেন? আচ্ছা, আপনারা কি দেখতেছেন না কেমন কেমন আসতেছে? আচ্ছা, যাই হোক, এটা হয়তো গ্রাফিক্স একটু প্রবলেম করতেছে। আচ্ছা, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, দেন হচ্ছে আমি এটাকে ছোট করে দিচ্ছি। একটা কিন্তু এখানে রয়ে গেছে, আরেকটা এখানে রয়ে গেছে। আর কি, আচ্ছা, আমি এটা আবার ক্রিয়েট করে ফেলি। 3.552, ওকে। দেন আমি এটাকে ট্রান্সফর্ম করে অ্যালাইন করে নিচ্ছি এখান থেকে। সেন্টার সেন্টার, অ্যালাইন থেকে এখান থেকে হচ্ছে অ্যালাইন টু আউটপুট, দেন অ্যালাইন সেন্টার সেন্টার, দেন হচ্ছে অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ হচ্ছে মাইনাস থাকবে একটা, আরেকটা হবে প্লাস। এটাকে সিলেক্ট করে অবজেক্ট পাথ, অফসেট পাথ, দেন হচ্ছে এটা হবে প্লাস, আর মাইনাসটা কেটে দিলে তো প্লাস। ওকে, হয়ে গেল। এখন আমরা এটার প্রয়োজন নেই, এটাকে ডিলিট করে দিলাম। এটাকে হচ্ছে ডাবল কপি করবো, হ্যাঁ, কন্ট্রোল সি, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, আমি জাস্ট এটাকে ছোট করে দিচ্ছি। তাহলে এখানে দুটো কিন্তু শেপ রয়ে গেছে, এখানে আরেকটা শেপ ক্রিয়েট হয়েছে। আমি শেপের কালারটা দিয়ে ফেলি, তাহলে বুঝতে সুবিধা হবে। আপাতত এখান থেকে কালারটা দেওয়ার চেষ্টা করতেছি, দেন ফিল কালারে কনভার্ট করে দিলাম। আপনার ডিজাইন কিন্তু বেসিক্যালি হচ্ছে এতটুকু প্রিন্ট হবে, হ্যাঁ, সেটা মাথায় রাখতে হবে। আপাতত এতটুকু, দেন আবার কন্ট্রোল সি, এগুলাকে লক করে দিই, কন্ট্রোল 2 দিই। এটাকে আমরা নিয়ে কিছু ডিজাইন করার চেষ্টা করব। এটাকে ধরলাম কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, জাস্ট আমি হচ্ছে এতটুকু রাখার চেষ্টা করলাম, হ্যাঁ, এতটুকু এনাফ। দেন এটা কালার দেব হচ্ছে ব্ল্যাক, ফুল ব্ল্যাক দিব না, 95 দিই। আমি 95 দেওয়ার চেষ্টা করছি, ফুল ব্ল্যাক না কিন্তু। দেন হচ্ছে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কপি হয়ে গেছে, পেস্ট হয়ে গেছে, হ্যাঁ। দেন এটাকে আমি এতটুকু করে নিচ্ছি। এই যে এতটুকু অংশ কিন্তু প্রিন্ট হবে, এটা মাথায় রাখা লাগবে, হ্যাঁ। তো এই অংশটুকু আমি শুধু রাখলাম, এতটুকু একটা কপি করে পেস্ট করলাম, দেন এটাকে আমি উপরে ড্র্যাগ করে নিয়ে আসলাম। দেন আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, সোর্স থেকে হচ্ছে এই কালারটা ইউজ করার চেষ্টা করলাম। আমি পরবর্তী কালারগুলো চেঞ্জ করবো, জাস্ট আপাতত আপনারা এখান থেকে নিতে পারেন, কোনো সমস্যা নেই। হচ্ছে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, আর শিফট ক্লিক করে আবার এটা ওপেন তৈরি করে দিলাম। তাহলে আপনি অল্ট ক্লিক করে, অল্টার বাটন ক্লিক করে আপনি নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে কয়টা হলো? এটা হচ্ছে আমার অ্যাড্রেসের জন্য, এটা হচ্ছে মেইলের জন্য, এটা হচ্ছে কলের জন্য। একটা শুধুমাত্র আমার নামটা এখানে হাইলাইট করার জন্য আমি একটা বক্স তৈরি করার চেষ্টা করতেছি, এতটুকু এনাফ। দেন আমি একটু কালারটা দিয়ে ফেলি, তাহলে বুঝতে সুবিধা হবে। ছোট করে দিই, তিনটা রাখলাম, এটা থেকে একটু লাইট করে দেবো। এই তিনটা কালার একটু ডিপ করার চেষ্টা করব, ঠিক আছে। ডিপ করার জন্য আমরা কি করতে হবে, আমাদের চলে যেতে হবে কালার, কালার থেকে হচ্ছে আমরা এই যে নিচের অংশটা জাস্ট এটাকে একটু বাড়াই দেব, একটু ডিপ হয়ে গেল। দেন এটা থেকে একটু লাইট কালার হবে এটা, তাহলে কি করা লাগবে, জাস্ট একটু বাড়াই দিতে হবে, কমাই দিতে হবে। তাহলে কত দিলাম আমরা, হচ্ছে 15 দেই। এটা থেকে দেবো 15, থেকে এটা দেবো 10, তবে 8 দিতে পারি। এটা হচ্ছে আমরা নামের জন্য ইউজ করবো। আমরা এইগুলো আরেকটু ছোট করে ফেলি, হ্যাঁ, এতটুকু, আর নামের অংশটা একটু বড় থাকুক, ওকে। দেন কোনো প্রশ্ন করতেছেন, ভাই কালার দেখা যায় না। আচ্ছা, কালার দেখা যায় না, আপনার যে জুমের যে ইয়াটা আছে না, সেটা আপনি মুভ করে ফেলেন, এটা ওখান থেকে আপনার ইয়াটা মুভ হবে। আপনারা কি বাকিরা দেখতেছেন না এটা কালার? জি দেখা যাচ্ছে। হ্যাঁ, যাদের দেখা যাচ্ছে না তাদের হচ্ছে জুমের যে ইয়াটা আছে না, সেটা চলে আসছে হয়তো, সেটা এটা হয়তো মিনিমাইজ করে দিতে পারেন।
আচ্ছা, দেন আমরা হচ্ছে একটা ছোট্ট একটা প্যাটার্ন তৈরি করব। গত ক্লাসে আপনার দেখা যায় স্ট্রোক কালার কিভাবে ড্যাশ ক্রিয়েট করে, তো সেজন্য আমরা জাস্ট ছোট্ট একটা প্যাটার্ন তৈরি করব, একেবারে সিম্পল। আমি ফার্স্টে হচ্ছে একটা লাইন টুল ক্রিয়েট করলাম, লাইন সেগমেন্ট টুল দিয়ে একটা লাইন ক্রিয়েট করলাম। দেন এটা হচ্ছে একটা লাইন, আমি এটাকে হচ্ছে কি করব, আমি স্ট্রোকে চলে যাব। দেন হচ্ছে আমি এটাকে ড্যাশ লাইনে ক্রিয়েট করব। হ্যাঁ, আমার এত বড় ড্যাশ দরকার নেই, আমার হচ্ছে ড্যাশের সাইজ হবে 4 না 2 দিব, দেখি কেমন হচ্ছে। 2 1 দিব। ওকে, 1 মোটামুটি ঠিক আছে। দেন হচ্ছে যে আমার যে এই যে এখানে দেখেন একটা স্কোয়ার শেপের মধ্যে ক্রিয়েট হয়েছে, তো এটা আমি যাচ্ছে রাউন্ড টাইপের হবে। তো আমি জন্য এটাকে রাউন্ডে ক্লিক করে দিলাম, গ্যাপের সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি, গ্যাপ হচ্ছে আমরা 2 দিব। ঠিক আছে, ছোট একটা প্যাটার্ন তৈরি করবো, বা একটু বড় করে দেখি কেমন হয়। ড্যাশের সাইজটা এখান থেকে স্ট্রোক কালারটা একটু বাড়িয়ে দিচ্ছি, তাহলে এটা গ্যাপের সাইজটা হচ্ছে 4। এনাফ। দেন হচ্ছে আমরা এটাকে কপি পেস্ট করব কয়েকটা বার, এটাকে অল্ট ক্লিক করে এটা কপি করলাম, দেন কন্ট্রোল ডি, কয়েকটা কপি করে ফেললাম, এতটুকু অংশ এনাফ। আচ্ছা, দেখেন এটা এটা কিন্তু একটা প্যাটার্নে কনভার্ট হয়ে গেছে। কেউ কি বলতে পারবেন এটা কোন কালারে আছে? ফিল নেক্সট টু কালারে, এটা কি কালারে আছে? স্টক কালার। হ্যাঁ, স্ট্রোক কালার। আচ্ছা, আমি একজনকে প্রশ্ন করি, রোল নাম্বার 19 রোমান, আপনি বলুন তো এটা কোন কালারে আছে? কালো কালার। হ্যাঁ, কালো কালারের মধ্যে এটা কি স্ট্রোকে আছে না ফিলে আছে? এটা এই কালারটা স্টকে। স্ট্রোকে, এক্স্যাক্টলি, সুন্দর হয়েছে। তো বেসিক্যালি হচ্ছে আমরা কোনো ডিজাইন করার পর এটাকে স্ট্রোকে রাখবো না, সেটা হচ্ছে যে আমরা কি করব, সেটাকে হচ্ছে ফিলে কনভার্ট করে ফেলবো। তো ফিলে কনভার্ট করার জন্য আমরা গত ক্লাসে দেখাইছি কিভাবে কি করা লাগে। ফিলে মানে কনভার্ট করার জন্য দুটো ওয়ে আছে, একটা হচ্ছে আপনার ফুল এটাকে এদিক থেকে কনভার্ট করা হয়, যেটা হচ্ছে ফিল কালার থেকে মানে সোয়াপ করে, জাস্ট এটা কনভার্ট বলে না, এটাকে সোয়াপ সোয়াপ করা হয়। আর এটা যেভাবে আছে সেভাবেই থাকবে, শুধুমাত্র এটা অটোমেটিকলি কি কি হয়ে যাবে, ফিল কালারে কনভার্ট হবে। তাহলে কি করা লাগবে, আমি যাব অবজেক্ট, অবজেক্ট থেকে হচ্ছে এক্সপ্যান্ড অ্যাপারেন্স ক্লিক করব, দেন আবার যাব অবজেক্ট, দেন হচ্ছে এক্সপ্যান্ড, দেন হচ্ছে এটা এটা আসবে ফিল এন্ড স্ট্রোক কালার। যদি ফিল কালার না দিলে কোনো সমস্যা নেই, তারপর দুটো সিলেক্ট করা থাকে কোনো সমস্যা নেই, দেন হচ্ছে ওকে। এখন আমাকে বলবেন, আমি সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমাকে কি করতে বলবেন, মাসুক আহমেদ, আপনি বলুন তো এটা কোন কালারে আছে এখন, ফিল না স্ট্রোক? নূর ইসলাম, আপনি বলেন, বলতে পারবেন? নূর ইসলাম, স্যার আপনি কি আমাকে তো শুনতে পাচ্ছেন? কে বলছেন? স্যার মাসুক। হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, জি বলুন। স্যার স্টকে ছিল, এখন আমরা ফিলে নিয়ে আসছি। ওকে, ধন্যবাদ। এখন আমাদের যে কালারটা আছে সেটা হচ্ছে ফিল কালারে চলে আসছে। তো দেন আমাকে যেটা করা লাগবে, আমি এতটুকু অংশ এখন আমি মাস্ক করব না, মাস্ক কি জিনিস সেটা আমি একটু পরে আলোচনা করব। আচ্ছা, এটা হচ্ছে আমি চাচ্ছি এই যে ডিজাইনটার মধ্যে আমার একটা এই প্যাটার্ন শুধুমাত্র থাকবে। তাহলে কি করা লাগবে, আমি জাস্ট এই এখান থেকে একটা কপি করে নিয়ে আসছি, জাস্ট কিবোর্ডের অল্ট কি চেপে এখানে কপি করে নিয়ে আসছি একটা শেপ। এখন এটার কালার আর এটার কালার সিমিলার, আমি এটাকে ওপেন করি, দেখেন এটাও 95, এটাও 95। তাহলে আমার কি করা লাগবে, আমাকে প্রত্যেকটা সিলেক্ট করে আমাকে একটু কমাই দিতে হবে। কি দেবো, করে দেবো 90, অথবা আর একটু কম দেওয়া যেতে পারে, একটু বাড়াই দেওয়া যেতে পারে 92। ঠিক আছে, এতটুকু এনাফ। দেখেন এটা থেকে এটা একটু লাইট কালার। এখন আমার যতটুকু লাগবে ঠিক অতটুকু অংশটা আমি এতটুকু নিয়ে আসলাম। তো দেখেন আমার এতটুকু প্যাটার্ন লাগতেছে, বাকি প্যাটার্ন গুলো আমার দরকার নেই। আমি চাইলে বাকিগুলো ডিলিট করে দিতে পারি, এতটুকু অংশ আমার লাগবে না। দেন এতটুকু অংশ আমার লাগবে না, ডিলিট কি।
শুধুমাত্র এতটুকু অংশ আমার লাগবে। তো এই সবগুলাকে আমি ধরে সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ করে ফেললাম, ঠিক আছে, গ্রুপ করে ফেললাম। দেন এখন হচ্ছে আমি চাচ্ছি যে এই ডিজাইনটার যে বাইরের অংশটাকে আপনি কতবার ডিলিট করবেন, যদি অন্য কোনো অবজেক্ট হয়, যদি এটা অ্যালাইন করা আছে আপনি ডিলিট করতে সুবিধা হবে। তো সবগুলো তো ডিলিট করা সম্ভব না, অনেক সময় অনেক কঠিন হয়ে পড়বে। তো আমরা হচ্ছে এখন ডিলিট করবো না, যেগুলো ডিলিট করা দরকার ছিল এগুলো ডিলিট করে দিয়েছি। এখন আমি চাচ্ছি শুধুমাত্র এটা মাস্ক হয়ে যাবে। তো তার জন্য যেটা করলাম, আমি একটু সেন্টারে নিয়ে আসি, একটু দেখে সেন্টারে নিয়ে আসলে না। তো দেন আমি হচ্ছে দেখেন এই যে নিচের শেপটা আছে না, এইটা সবার উপরে নিয়ে আসবো। এটাকে সিলেক্ট, দেন হচ্ছে অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, আমি ফ্রন্টে নিয়ে আসছি। দেন এটার সাথে আমি এটা মাস্ক করবো। মাস্ক মানে হচ্ছে যে এই ডিজাইনটা শুধুমাত্র এতটুকু ডিজাইনের মধ্যে থাকবে, কিন্তু এটা কিন্তু থাকবে, এই ডিজাইনগুলো থাকবে, আবার রিলিজ করে আবার চলে আসবে আগের মতো। আমি একবার দেখাচ্ছি, এই দুটোটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক, মেকে ক্লিপিং মাস্ক। দেখেন এই মাস্ক করার সাথে সাথে আমার বাকি ডিজাইন কিন্তু বেসিক্যালি হাইড হয়ে গেছে বলা যেতে পারে, কিন্তু এগুলো ডিলিট হয় নাই। আপনি চাইলে এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করবেন, দেন হচ্ছে রিলিজ টু ক্লিপিং মাস্ক, ঠিক আছে, আবার চলে আসছে আগের জায়গায়। আপনার যে শেপটা যে ছিল কালো কালার, এই যে এটা দেখা যাচ্ছে না, এটা যদি আপনি মাউসটা নিয়ে আসেন তাহলে দেখতে পারবেন। আরেকটা ওয়ে হচ্ছে চলে যাবেন হচ্ছে ভিউ, ভিউ থেকে হচ্ছে আউটলাইনে ক্লিক করবেন, ঠিক আছে। দেখেন আপনার এখন কিন্তু দেখা যাবে যে কোথায় কোন শেপ আছে। তো আবার যদি আপনি নিয়ে আসতে চান ভিউ, ভিউ থেকে হচ্ছে প্রিভিউ। তো আমার এটা বেসিক্যালি এটা হচ্ছে এইখানে অংশটা আমি চাইলে কালার দেওয়ার জন্য কালার দিয়ে বুঝতে পারবো। দেন এটাকে সিলেক্ট করে মাস্ক, রাইট বাটন, দেন হচ্ছে মাস্ক। অবশ্যই যে কালো কালারের ইয়ারা শেপটা ছিল এটা উপরে থাকা লাগবে, আর যে ডিজাইনটার সাথে মাস্ক করবেন ওটা যে প্যাটার্ন থাকবে সেটা হচ্ছে পিছনে থাকবে। এটা যে কোনো ইমেজ হইতে পারে। আমি যদি একটু লিখি বিজনেস, আমি কিন্তু একটা দিয়ে দেখাবো, আপনাদের বাকিগুলো কিন্তু এগুলো অন্য জায়গায় আপনি ইউজ করতে পারবেন এবং ইউজ করা লাগবে আপনাদেরকে। সাপোজ মনে করেন যে এই ছবিটা আমি শুধুমাত্র এতটুকু অংশ মাস্ক করবো, একটু লোড নিয়ে নিক, ওকে, দেন হচ্ছে কপি, লাস্ট এনে কন্ট্রোল ভি। মনে করেন আমার সাপোজ শুধুমাত্র ফেসটা লাগবে, জাস্ট এতটুকু সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্ট এন্ড শিফট, এতটুকু অংশ আমি জাস্ট স্ট্রোক কালারে নিয়ে আসছি। দেন এই যে শেপটা আছে না, যেটা দিয়ে আপনি মাস্ক করবেন সেটা সবার উপরে থাকবে। আবার দুটোটাকে সিলেক্ট করবেন, দেন রাইট বাটন, মেক এ মাস্ক, ঠিক আছে। আপনি এতটুকু অংশ বিজনেস কার্ডে অনেক সময় আমরা কারো ইমেজ ইউজ করা লাগতে পারে, তো সেজন্য এটা হচ্ছে আপনি চাইলে স্কোয়ার শেপ দিয়ে যদি তৈরি করেন তাহলে স্কোয়ারের কি হবে, মাস্ক হবে, ক্লিপিং মাস্ক হবে। তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আমি জাস্ট এখানে দেখা দিচ্ছি যে কাজটা, সেম কাজটা এখানে আপনি ইউজ করতে পারবেন। ওকে, দেন এই ডিজাইনটা আবার জাস্ট এখানে এসে বসাই দেব। অবশ্যই শেপটা উপরে থাকা লাগবে সবার, তাহলে বুঝতে সুবিধা হবে। দেন এদিকে নিয়ে আসে, এই ডিজাইনটা দেখেন পারফেক্ট ভাবে সেটা ম্যাচ হয় নাই, এটা আমার এই যে এতটুকু আসবে। দেন এটাকে আমি সেন্টার করে নিয়ে আসতেছি, এটা আমি অ্যালাইন থেকে করতে পারি, আচ্ছা লেফট থেকে অ্যালাইন হবে, সরি এটা এখান থেকে হবে, কারণ যদি ব্লেড অংশ আপনাকে টেনেই নিয়ে আসতে হবে। এতটুকু enough। ঠিক আছে, এখানে কিন্তু আমরা একটা প্যাটার্ন ইউজ করে ফেলছি। তো এই দুইটা শেপকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। দেন এই একটা শেপ, এখানে একটা শেপ, এখানে একটা শেপ, এই তিনটা শেপ আমরা একটা গ্রুপ করে ফেলতে পারি কন্ট্রোল জি দিয়ে, ঠিক আছে। দেন সবগুলো শেপকে আমরা একটা গ্রুপ করতে পারি, সবগুলোকে ধরে কন্ট্রোল জি। এগুলো হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা ইউজ করছি। দেন এখানে হচ্ছে যে দেখেন এখানে হচ্ছে আমরা ইউজ করার চেষ্টা করবো এটা। এখন চলে আসে এই ডিজাইন গুলো, যেগুলো কন্টেন্ট নেওয়া হয়েছিল এগুলো আমরা এখানে নিয়ে আসতেছি। অবশ্যই এগুলো নিচে পড়ে গেছে, কারণ এগুলোর পরে কিন্তু আমরা এগুলো ডিজাইন করছি, তাই না? সেজন্য এগুলো সবার উপরে থাকবে লেয়ারের দিক থেকে, আর এগুলো সবার নিচে চলে গেছে। সেজন্য আমি সবগুলাকে সিলেক্ট করে রাইট বাটন, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, সবগুলো এখন সবার উপরে চলে আসছে। এখন আমি এগুলোকে এখানে নিয়ে আসি, আমি একটু কালার দেওয়ার চেষ্টা করি। ওকে, দেন যেহেতু এটা হোয়াইট কালার আছে আমি এটাকে রেডে কনভার্ট করে দিই, একটু ফন্ট সাইজ একটু মোটা করে দেব, বোল্ড সাইজ।
এটার সাথে এটা অ্যালাইন হবে, তার জন্য অ্যালাইন টু সিলেকশন, দেন হচ্ছে অ্যালাইন। যেহেতু আমরা এটার সাথে এটা এইভাবে অ্যালাইন করলে খুব খারাপ দেখা যায়, যেহেতু আমি এই পুরোটাকে সেন্টারে রাখার চেষ্টা করছি, আমি সবগুলো সেন্টারে রাখার চেষ্টা করছি, আমি এই সেন্টার অপশনটা ইউজ করার চেষ্টা করলাম। ঠিক আছে, কারণ এটা থেকে এই শেপ থেকে এটা সেন্টার, ফুল টেক্সটটা, আবার এই টেক্সট থেকে এই টাইটেলটা হচ্ছে সেন্টার। আমি আপাতত এখানে নিয়ে আসি, পরবর্তীতে আমরা অ্যালাইনমেন্ট কাজ করব। ওকে, দেন একটু উপরে নিয়ে আসতেছি, কন্ট্রোল, দুটাকে শিফট ক্লিক করে দুটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে কন্ট্রোল জি। ওকে, আমার একটা হয়ে গেল, দেন এইগুলো নিয়ে আসতেছি এখন, সেম কালার হোয়াইট। এখানে ফন্টের সাইজ কত দেওয়া আছে, 12, এত অনেক, এটা কিন্তু 12 কিন্তু হিউজ একটা সাইজ, তো সেজন্য আমরা একটু কমাই দিতে পারি 8 অথবা 9, দিতে পারি। ঠিক আছে, 9 এনাফ। দেন হচ্ছে আমরা এটার সাথে এটা দূরত্বটা একটু অনেকটা কম, আমরা একটা লাইনে নিয়ে আসি, কন্ট্রোল এ, কন্ট্রোল এক্স, কাট করে ফেললাম। এবং এখন যে বাড়তি যে একটা পাত রয়ে গেছে সেটা আমি ডিলিট করে দিলাম। দেন হচ্ছে টাইপ টুল, এখানে সিলেক্ট করে এন্টার, দেন কন্ট্রোল ভি, ওই লেখাটা আমি এখানে নিয়ে আসছি সাপোজ। দেন এটার সাথে এটা দূরত্বটা আমি কমাই দিতে চাচ্ছি, তাহলে কি করা লাগবে, ক্যারেক্টার অপশন অথবা কন্ট্রোল টি, দেন হচ্ছে আমি এটা একটু কমাই দিচ্ছি, এনাফ। দেন এটা সিলেক্ট অবস্থায়, দেন এটা হচ্ছে আমরা অ্যালাইন করে দেবো এখন। আচ্ছা, এই অ্যালাইনের ক্ষেত্রে কিন্তু একটু একটু মাথায় রাখা লাগবে, যেহেতু আমি এখানে একটা শেপ ক্রিয়েট করে দিছি, সেই শেপ ক্রিয়েট করার কারণে আপনারা যেটা করা লাগবে সেটা হচ্ছে, দেখেন এটার সাথে এখন এটার অ্যালাইনমেন্ট হবে না, অ্যালাইনমেন্টটা হবে যে এই বক্সের সাথে এটা। ঠিক আছে, এই যে বক্সটা নিলাম সেটার সাথে আসলে অ্যালাইনমেন্ট কতটুকু হলো, তো আপনি চাইলে ম্যানুয়ালি করতে পারেন, সবচেয়ে বেটার ওয়ে হয় হচ্ছে আপনার সাথে ইয়ে করে করলে, এটার সাথে করে। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, এখানে যখন আপনি অ্যালাইনমেন্ট করতে যাবেন, অ্যালাইনের ক্ষেত্রে কিন্তু এখানে দেখেন, এখান থেকে কিন্তু এই যে টেক্সট পাত করার পরে এই যে বাকি অংশটা কিন্তু অ্যালাইনের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে যখন আপনি এটাকে আউটলাইন না করবেন। আউটলাইন করে কাজ করলে আপনার অ্যালাইনমেন্টটা খুব এখান থেকে পারফেক্ট হবে, আদারওয়াইজ আপনাকে চোখের আন্দাজে কিছু ক্ষেত্রে করা লাগতে পারে। ঠিক আছে, তবে সব ক্ষেত্রে আপনি আউটলাইন করলে তো পরবর্তী এডিট করতে পারবেন না, সেজন্য আউটলাইন করে কাজ করা যাবে না প্রথম অবস্থায়। দেন এটাকে অ্যালাইন করে নিচ্ছে, দেন এটাকে শিফট, দেন হচ্ছে লেফট অ্যালাইন। দেন হচ্ছে আমার নাম্বারগুলো এখন নিয়ে আসি, এই নাম্বারগুলো অবশ্যই হোয়াইট কালারের হবে, না হয় দেখা যাবে না আইকনগুলো। এটা হচ্ছে মেইল, আমি এগুলোকে ছোট করে দিচ্ছি। আমি কিন্তু শিফট ক্লিক করে উপরে তুলতেছি, হ্যাঁ। দেন এটাকে একটু অ্যালাইন করে নেই, অ্যালাইন। এটাকে সিলেক্ট করে আমি লেফট দিকে নিয়ে আসি। এখন আপনি চাইলে এটার সাথে এটা অ্যালাইন করতে পারেন, অ্যালাইন করার পর একটু এদিক সেদিক করতে পারেন, কন্ট্রোল জি, এটার সাথে অ্যালাইন করে করতে পারেন, দেন একটু নিচে আসতে পারে, না উপরে ছিল, পারফেক্ট। দেন হচ্ছে কন্ট্রোল জি, দেন এটার সাথে এটা সিলেক্ট করবেন, দেন অ্যালাইন, দেন হচ্ছে কন্ট্রোল জি। ওকে, এটা একটু উপরে চলে আসছে, একটু দেখে আসবে। ওকে, মোটামুটি আমার কিন্তু এটার সাথে এটা অ্যালাইন ঠিক আছে, এটার সাথে এটা অ্যালাইন ঠিক আছে। তো বেসিক্যালি আমাকে কি করতে হয়েছে, আমার এই যে বক্স নেওয়া হয়েছে এই কারণে আমার বক্সের সাপেক্ষে আমার এটা অ্যালাইন করতে হয়েছে, বক্সের সেন্টারে নিয়ে আসতে হয়েছে। দেন এখানে আমার একটা হয়ে গেল, দেন হচ্ছে আমি এটাকে সবগুলোকে ধরে জাস্ট টেক্সট গুলো, কন্টেন্ট গুলো কন্ট্রোল জি গ্রুপ করে ফেললাম। দেন এটার সাথে আবার এটা একটা অ্যালাইন করতে পারেন, অথবা আপনার যদি মনে হয় যে এটা সেন্টারে আছে কিনা সেজন্য আপনি নতুন করে একটা শেপ ক্রিয়েট করা লাগতে পারে, যে এখান থেকে সিলেক্ট করে একটা শেপ ক্রিয়েট করলাম, দেন আমি এটা কালার দিচ্ছি, এই কালার হোয়াইট কালার। তো
জাস্ট এটা অ্যালাইনমেন্ট করার জন্য এটাকে সিলেক্ট করে জাস্ট এটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে এই এটার হ্যাঁ হরিজন্টাল সেন্টার দেখেন, দেন হচ্ছে আমার এই তোমাটাকে সিলেক্ট অবস্থা কিন্তু আছে, দেন আপনি এটাকে মিলাই দেন। এখন এই অবস্থা কি হয়ে গেল, এটার সাথে এটা অ্যালাইন হয়ে গেল এইভাবে। এখন আপনার এই এটার উপরে দিক থেকে অ্যালাইন করা লাগবে। একটা জিনিস মাথায় রাখা লাগবে, এটার অ্যালাইনটা কিন্তু এভাবে করছেন, কিন্তু আপনার প্রিন্ট কিন্তু এতটুকু হবে। তো সেজন্য প্রিন্ট হওয়ার জন্য আপনি এতটুকু থেকে অ্যালাইন করতে হবে। তো সেজন্য আমাকে যেটা করা লাগবে, কন্ট্রোল ওয়াই, আমাদের বুঝতে সুবিধা হয়, এই লাইন থেকে ব্লেডের থেকে অ্যালাইন হবে না, অ্যালাইন হবে এইটা থেকে। দেন আমি এখান থেকে শেপ ক্রিয়েট করে নিচ্ছি, এই এতটুকু থেকে এতটুকু পর্যন্ত, কন্ট্রোল ওয়াই, ঠিক আছে? এতটুকু থেকে এটা অ্যালাইন হবে। এটাকে সিলেক্ট করে দেন এটাকে সিলেক্ট করাম, দেন হচ্ছে অ্যালাইন, দেন হচ্ছে আমার এটা এদিকে নিয়ে আসতে হবে এতটুকু অংশ, ঠিক আছে? তার মানে হচ্ছে এই যে শেপটা এতটুকু থেকে, বেসিক্যালি আমি একটু কালার দিয়ে দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে সুবিধা হবে। আমার এইটার এখন সেন্টারে আছে, এই ডিজাইনটা এখন এইটার সেন্টারে আছে, ঠিক আছে? এই জন্য এটা করা হয়েছে। কিন্তু আমি ফার্স্টে যেটা করা হয়েছে আমি এতটুকু পর্যন্ত নিয়েছিলাম, তো এটা করা যাবে না, এটা আবার ক্রিয়েট করা লাগবে, এটা এতটুকু পর্যন্ত আসবে, এতটুকু থেকে এটা সেন্টার করতে হবে। দেখেন এইসব ভিজিটিং কার্ড ডিজাইন করতে পারলেই কিন্তু আপনি যেগুলো ডিজাইন করতে আপনার সুবিধা হবে। দেন আমি কন্ট্রোল ওয়াই, ঠিক আছে? মোটামুটি দেখেন আমার সেফটি লাইনের ভিতরে ডিজাইনটা আছে। আর এটা হচ্ছে আপনার কি বলেন, এটা কি বলেন? আমির আলী আপনি বলেন, এটা কি লাইন? জি, এটা কি লাইন বলেন তো? এটা হচ্ছে এই যে আপনার আউটলাইন। আচ্ছা, এটা পুরোটাই তো আউটলাইন। আমি এখানে তিনটা কিন্তু এরিয়া আছে, এটা একটা এরিয়া, এটা একটা এরিয়া, এটা একটা এরিয়া, এটা একটা এরিয়া। এটা কিসের এরিয়া বলা হয়? আচ্ছা, এমডি রোমান আপনি শুনতে পাচ্ছেন? রোমান, জি ভাইয়া শুনতে পাচ্ছি। হ্যাঁ আপনি বলেন তো এটা কিসের এরিয়া? এটা হলো মেন এরিয়া, ওখান থেকে তো প্রিন্ট হবে আমাদের হ্যাঁ ওই এটা এরিয়াতে। হচ্ছে মেন এরিয়া। আর এটাকে বলা হয়, আমরা বলবো কি এটাকে ট্রিম বলবো, হ্যাঁ ট্রিম এরিয়া, হ্যাঁ বা আর্টবোর্ড এরিয়া বলতে পারি। হ্যাঁ আচ্ছা, আরেকজনকে প্রশ্ন করবো, ইমরান হোসেন আপনি বলেন তো এটা কিসের? ইমরান হোসেন, ওটা হচ্ছে আহ, কাট এরিয়া, ওইখানে কাটবে। আচ্ছা এটা কাটবে না, কাটবে হচ্ছে এটাই ট্রিম, এটাই এখানে কাটা হবে, এটাই হচ্ছে আপনার আর্টবোর্ড সাইজ। এটা হচ্ছে ব্লেড, এটা কাটা হবে না, এটা জাস্ট ব্যাকগ্রাউন্ড হিসেবে থেকে যাবে। এটা কিন্তু আমি বারবার রিপিট, আপনি কিন্তু ভিডিওগুলো দেখেন নাই তাহলে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার কি মানে ব্যাকগ্রাউন্ডে থেকে যাবে, প্রয়োজনে যদি কোনো কারণবশত মেশিন যদি একটু ভুল করে 2 মিলিমিটার বা 1 মিলিমিটার একটু বাইরে কেটে ফেলে, তাহলে কি হবে, ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, সেজন্য এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখা হবে। আচ্ছা, দেন হচ্ছে জেরিন আপনি কি শুনতে পাচ্ছেন? 32, 32 জেরিন, আপনার ক্যামেরাগুলো একটু অন করেন তো। আপনার ক্যামেরা ক্লাসে আছেন? আচ্ছা বলেন তো, আপনারা কি ক্লাস কি মনোযোগ সহকারে করতেছেন কিনা একটু বলেন আমাকে। আর আজকে ক্লাস তো অনেক কঠিন। জি ভাইয়া। কঠিন বিদায় হচ্ছে যে, কঠিন বিদায় এই জন্য আমি কিন্তু দ্বিতীয়বার নিচ্ছি। গত ক্লাসে কিন্তু আপনাদের কিন্তু একটা ক্লাস নিছিলাম এটার উপরে, তাতে আপনাদের একটু ভয়টা কম লাগে। তো আজকে একটু একটু কঠিন হবে, কারণ গত ক্লাস রিপিট করার জন্য তো আজকে আসি নাই, কারণ গত ক্লাসের ভিডিও কিন্তু অলরেডি আছে। তো সেই জন্য আমাদের যেটা করা লাগবে, একটু প্র্যাকটিস করা লাগবে, আমাদের প্র্যাকটিসটা হয় নাই। ওকে, দেন হচ্ছে আমি আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে এই যে লাইনটা, এটাই হচ্ছে সেফটি লাইন বা সেফটি এরিয়া, এটা হচ্ছে ট্রিম লাইন বা ট্রিম এরিয়া, এটা হচ্ছে ব্লেড লাইন। ব্লেড স্যার, হ্যাঁ বলেন। ব্লেড এরিয়া। হ্যাঁ ব্লেড এরিয়া, এই যে লাল কালার যেটা ছিল এটা হচ্ছে ব্লেড এরিয়া, এটা জি, স্যার। প্রিন্ট হবে না, আর এতটুকু পর্যন্ত প্রিন্ট হবে। এইটা এই যে কালো কালার, এই যে একেবারে ভিতরে যে দেওয়া আছে সেফটি লাইন, এটার দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার যে মেইন কন্টেন্ট গুলো থাকবে
অবশ্যই অবশ্যই এই লাইনের ভিতরে থাকা লাগবে। এই দেখেন আরিফুল ইসলাম যে ডিজাইনটা আমি লেখার চেষ্টা করছি, আমি যদি কালারটা Ctrl+2, দেন এটা আমি কালারটা চেঞ্জ করে দিই, দেন লাল কালার, এটাকে আমি একবার উপরে নিয়ে আসি, এটাকেও সেম কালার দিয়ে, আচ্ছা দেন হচ্ছে Ctrl+2। দেখেন এই যে আমার সেফটি লাইন যে লাল কালারের অংশটা, সেটা কিন্তু আমি এই যে টেক্সট রাখলাম আরিফুল ইসলাম রিয়াজ, এটা কিন্তু আমার এই টেক্সটের বাইরে কিন্তু নিয়ে যায় নাই। এটা তো বুঝতে পারছেন কেন নিয়ে যায় নাই? কারণ সেটা আমার সেফটি লাইনের বাইরে চলে যাচ্ছে। আর সেফটি লাইনের বাইরে চলে গেলেই যখন আপনার ডিজাইনটা যখন একটু এই যে ট্রিম এরিয়া থেকে একটু ভিতরে কাটা পড়বে মেশিনের কারণে, ভুল কারণবশত, তখন কিন্তু আপনার এই টেক্সটটা একেবারে মনে করেন যে প্রিন্ট হবে এতটুকু পর্যন্ত, মনে করেন যে সেফটি এরিয়া পর্যন্ত প্রিন্ট হলো, দেখেন আপনার ভিজিটিং কার্ডটা দেখতে খুবই খারাপ দেখা যাবে একটা। ওকে, তো আমি কিন্তু ফার্স্টের দিন একটু আলোচনা করছি, দেন গত ক্লাসে কিন্তু সেফটি ট্রিম এগুলো নিয়ে আলোচনা করছি। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, শুধুমাত্র নট অনলি যে আপনি শুধুমাত্র যে বিজনেস কার্ড ইউজ করবেন জিনিসটা এমনটা না। এটা আপনার ফ্লায়ার ডিজাইন করবেন, ব্রোশিয়ার ডিজাইন করবেন, যে কোনো ডিজাইনের ক্ষেত্রে, প্রিন্টিং আইটেমের যে কোনো ডিজাইনের ক্ষেত্রে এটা লাগবে, মাস্ট বি। এই তিনটা অপশন একটু কঠিন, কিন্তু বুঝতে হবে বিষয়টা আপনাকে। আর ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে আপনার এইসব সেফটি লাইনও লাগে না, এসব হচ্ছে যে আপনার ব্লেড লাইনও তৈরি করা লাগে না, শুধুমাত্র একটা মানে জাস্ট মাথার মধ্যে আইডিয়া নিয়ে জাস্ট ড্রয়িং করলেই হবে যে এটা আমার এতটুকুর বাইরে দিলে খারাপ দেখা যাবে, তাহলে ডিজাইন করলেই হবে, এনাফ। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, জি ওকে, ধন্যবাদ। দেন হচ্ছে আমরা কিন্তু গত ক্লাসে, আচ্ছা কে জানে প্রশ্ন করতে চাইছেন? জান্নাতুন নাইম বলেন। ভাইয়া আমার অবজেক্ট থেকে পাতে যাওয়ার সময় তো অফসেট পাতটা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, বারবার ক্লিক করার পরও আসতেছে না। অফসেট পাথ আসতেছে না? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এটা শেষ করে নিই, তারপর আমাকে মনে করে দিবেন, হ্যাঁ, একেবারে শেষের দিকে। জাস্ট এখন এটা মনোযোগ সহকারে একটু দেখেন। আচ্ছা, দেন হচ্ছে গত ক্লাসে কিন্তু আমরা কিউআর কোড ইউজ করি নাই, কিছু কিছু বিজনেস কার্ডে কিন্তু আমরা অনেক ডিজাইন দেখছি যে কিউআর কোড ইউজ করা হয়েছে। তো আমরা হচ্ছে আজকে কিউআর কিভাবে কোড ইউজ করা লাগে সেটা আমরা দেখাবো। আমরা চলে যাচ্ছি গুগলে, জাস্ট আপাতত একটা সার্চ দিচ্ছি কিউআর কোড জেনারেটর। আচ্ছা, কিউআর কোড চেনেন না এমন কেউ আছেন যে কিউআর কোড কি? মানে সবাই জানেন? ব্যবহার বিধি জানি স্যার। আচ্ছা, নয়নদা, বিকাশের দোকানে স্ক্যান করে যে আমরা ক্যাশ আউট করি একটা কিউআর কোড থাকে, ওইটাই তো কিউআর কোড নাকি ভাই? এক্স্যাক্টলি, হ্যাঁ এটাই কিউআর কোড, মোটামুটি সবাই জানে। ওকে, আমি যদি একটু ইমেজে দেখি, যে ইমেজে দেখ, এটা হচ্ছে কিউআর কোড। আর বেসিক্যালি বারকোড বলা হয়, যেটা লম্বা টাইপের থাকে না, ওটাকে মেবি বারকোড বলা হয়। হ্যাঁ, এটা হচ্ছে কিউআর কোড বলা হয়। আর একটা হচ্ছে লম্বা টাইপের থাকে না, যেটা হচ্ছে কোনো কোনো কম্পিউটার পার্টস কিনলে, আমি যে বারকোড লিখে সার্চ করি, বারকোড, এই যে এরকম অংশটাকে, এটা বেসিক্যালি বারকোড বলা হয়। এটা হচ্ছে কিউআর কোড। তো ভিজিটিং কার্ডে বেসিক্যালি যেগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে কিউআর কোড। এখন কিউআর কোডটা আমরা একটা ফ্রিতে আমরা ক্রিয়েট করতে পারি। সেটা কিভাবে? আমরা গুগলে জাস্ট কিউআর কোড লিখে জেনারেটর লিখে সার্চ করব, দেন এখানে থেকে আমরা কয়েকটা ওয়েবসাইটে আমরা একটু ভিজিট করি, দেখি এটাতে ডিজাইন করা যাবে। হ্যাঁ করা যাবে, ফ্রিতে একটা করা যাবে, জেপিজি ডাউনলোড করা যাবে, হ্যাঁ করা যাবে, সমস্যা নেই। অথবা এটা থেকে আপনি চাইলে করতে পারেন। তো আমরা আপাতত এটা থেকে করতে পারি, এটা থেকে করে নিই। এটা ইজি। তো মনে করেন যে একটা কিউআর কোডে কি কি থাকতে পারে, অনেক ধরনের থাকতে পারে, যেমন ইউআর কোড থাকতে পারে, কন্ট্যাক্ট থাকতে পারে, যেমন আপনার নাম, ফার্স্ট নেম, অর্গানাইজেশন, ইমেল, অনেকগুলো ইউজ করতে পারেন। তো আমরা এটা ইউজ করব না, এত কমপ্লেক্স গুলো ইউজ করব না। এটা কেন ইউজ করবো না আমি একটু বলি আপনাদেরকে। আপনি যত বেশি টেক্সট ইউজ করবেন, হ্যাঁ যত বেশি টেক্সট ইউজ করবেন তত এগুলো কিন্তু আরো অনেক কমপ্লেক্স হইতে থাকবে। তো সেজন্য আপনারা যতটুকু চেষ্টা করবেন, যত ভিজিটিং কার্ড ইউজ করবেন, যত কম কন্টেন্ট বা কম লেখা ইউজ করা যেতে পারে। তো আমরা বেসিক্যালি এখন ইউজ করবো, মনে করেন সাপোজ কি ইউজ করতে পারি, মনে করেন www.facebook.com। দেখেন এখানে কিন্তু যত আপনি লেখা লিখতেছে তখন কিন্তু কমপ্লেক্স হচ্ছে, হ্যাঁ .com। তো এতটুকু লিখলাম আপাতত, দেন হচ্ছে এটাকে সেভ করে দিচ্ছি। দেন আমার দরকার হচ্ছে এসবিজি অথবা এপিএস।
আমি ইপিএস অথবা এসবিজি দুটোতে যে কোনো একটা করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপাতত ইপিএস এ করতেছি। ইপিএস এসবিজি হচ্ছে ইলাস্ট্রেটরের ফরম্যাট, পিএনজি হচ্ছে একটা যে একটা পিকচার ফরম্যাট আর কি। তো আমরা ইপিএস এ করতেছি, যেটা হচ্ছে ভেক্টর। তো ফাইল নাম হচ্ছে কিউআর কোড। সেভ। ওকে, আমি সেভ করে ফেলছি, দেন এটা ওপেন করতেছি। এখন যেটা ওপেন হয়েছে এটা কিন্তু আপনার ইপিএস ফরম্যাটে তৈরি করা, যেটা কিনা ইলাস্ট্রেটর ফাইল। আমি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। এই যে আমার এই অংশ হোয়াইট কালার অংশ চাইলে আমি এটা রিমুভ করে দিতে পারি। আবার এটা হচ্ছে একটা। তো আমি সবগুলোকে ধরে দেন এটাকে শিফট ক্লিক করে আনসিলেক্ট করে দিলাম। এখন যেগুলো সিলেক্ট করছে সেগুলো হচ্ছে যে এই যে বৃত্তগুলা স্কোয়ার শেপের যে বৃত্ত না, স্কোয়ার এগুলো আছে সেগুলোকে আমি সিলেক্ট করে ফেলছি, কন্ট্রোল জি গ্রুপ করে ফেলছি। আপনি চাইলে এখন মুভ করাতে পারবেন, কোনো সমস্যা নেই। দেন দুটোটাকে কন্ট্রোল জি কন্ট্রোল সি মানে কপি করলাম, রাইট বাটন ক্লিক করে এখান থেকে পারা যাবে না, কন্ট্রোল সি থেকে নিয়ে আসলাম। দেন হচ্ছে আমার ডকুমেন্টে চলে আসছে, কন্ট্রোল ভি। দেন হচ্ছে আমি যেটা করব, এটাকে আমি একটু ছোট করে দিই। এখন আমার মনে হচ্ছে আমি একটা এখানে বর্ডার, আপনি চাইলে এই যে আপনার এই বিন্দুগুলো কিন্তু আপনি কখনো সরাতে পারবেন না। হ্যাঁ, এগুলা চেঞ্জ করা যাবে না, প্রত্যেকটা কিন্তু একটা কোডের সংকেত দেয় মেবি। হ্যাঁ, তো সেজন্য আপনি চাইলে এগুলা কালার চেঞ্জ করতে পারেন, কিন্তু একটা মানে একটা স্কোয়ার কিন্তু আপনি ডিলিট করতে পারবেন না। ডিলিট করলে কিন্তু আপনার কোনো কিছু আনসারটা আসবে না আর কি। তো আমি যদি এই ভিতরে যে এগুলো করতে চাই, কালার গুলো চেঞ্জ করতে চাই, তাহলে কি করা লাগবে, সিলেক্ট করে আনগ্রুপ। আমি একটু সাইডে নিয়ে যাচ্ছি। এখন জাস্ট আমার এতটুকু লাগবে, আমি এতটুকু সিলেক্ট করব, জাস্ট গ্রুপ সিলেকশন টুল, এতটুকু সিলেক্ট করলাম। দেন হচ্ছে চলে যাবো আইড্রপার হচ্ছে এটা থেকে আমরা আপাতত এটা সিলেক্ট করে নিলাম। মনে করেন যদি কোনো কারণবশত আপনার কালার দিতে হয়, বা ক্লায়েন্ট যদি চায় যে আমার এই বৃত্তগুলো কালার হবে, আপনি জাস্ট শিফট ক্লিক করে আবার সেম, দেন হচ্ছে কালার, আইড্রপার দিয়ে কালার নিয়ে নিলাম। দেন এই দুটোর সাথে আমরা অ্যালাইন করে নিই। দেন কন্ট্রোল জি গ্রুপ, আমরা এখানে নিয়ে আসি। চাইলে এটার একটা বর্ডার কালার দিতে পারেন, বর্ডার কালারটা আমরা রেড কালার দিতে পারি, একটু মোটা বেশি দেখাচ্ছে। আমরা এটাকে, এটা লাগবে না, শুধুমাত্র স্ট্রোক কালার 0.6 যথেষ্ট, এনাফ। এখন দেখেন কিন্তু আমার অ্যালাইন কিন্তু ঠিক নেই, অ্যালাইন কিন্তু আমার আন্দাজ একটা দিয়েছি, আমার অ্যালাইন কিন্তু এখান থেকে করা লাগবে। আমি একটা অ্যালাইনের জন্য একটা শেপ ক্রিয়েট করে এখান থেকে ড্র্যাগ করে এতটুকু নিয়ে আসি, একটা শেপ ক্রিয়েট করলাম। দেন এইটাকে সিলেক্ট করে আমার এটা অ্যালাইন করে নিলাম। করার পর দেখবেন যে এটা এইদিকে চলে এসে ডান পাশে, এটাকে জাস্ট এটাকে মিলাই দিবেন, তাহলে পারফেক্ট হয়ে যাবে। আমার এটা কাজ শেষ, সিলেক্ট করে ডিলিট। এখন কিন্তু আমার এটা সেন্টারে আছে, যদি সেফটি লাইনের কারণে এমন দেখাচ্ছে। যদি আমার সেফটি লাইনের কাজই হচ্ছে আমার এই ডিজাইনটা যাতে এখানে না চলে আসে, বা এতটুকু না আসে, এতটুকু থাকা লাগবে মিনিমাম। ওকে, আমি কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় চলে যাচ্ছি, এতটুকু। দেন হচ্ছে আপনার কোম্পানির লোগো যে ডিজাইনটা থাকবে, লোগো ডিজাইন, স্লোগান, হ্যাঁ আচ্ছা, আমি এটাকে ডাবল ক্লিক করে বোল্ড, দেন হচ্ছে এটাকে হচ্ছে আমি রেগুলার একটু ছোট সাইজ করে দিলাম। দেন এটাকে আমি ধরে হচ্ছে সাপোজ এদিকে নিয়ে আসছি আর কি, অথবা স্লোগান হতে পারে, কেউ যদি বলে ট্যাগলাইন সেটাও হতে পারে, কোনো সমস্যা নেই। আর আপনার ডিজাইনটা এখানে বসে যাবে, লোগো ডিজাইন থাকলে লোগো, এই যে এখানে একটা লোগো বসে যাবে। যেহেতু আমরা লোগো নিয়ে ক্লাস করি নাই, আমরা ইনশাআল্লাহ লোগো নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। কিন্তু আমরা বিজনেস কার্ড মূলত আগে ধরার কাজে হচ্ছে যে টুলস গুলো আপনার হাতগুলো ক্লিয়ার হয়, দেন হচ্ছে আপনার লোগোগুলো এখানে সেট আপ হয়ে যাবে। তো আমাদের অ্যালাইন করা হয় নাই, আবারও সেম ভাবে অ্যালাইন করতে হবে। জাস্ট এক নতুন একটা শেপ ক্রিয়েট করে আমরা কিন্তু একেবারে শেষে চলে আসছি। আমরা এটা ছাড়া আর কিছু দেখবো না, শেষ আজকে শুধু এতটুকুই। দেন এটার সাথে এটা অ্যালাইন করে নিচ্ছি। এটা মনে করে নেন এটা হচ্ছে লোগো ডিজাইনটা আপনার কোনো কোম্পানির।
এটাকে সিলেক্ট করে ডিলিট। দেন এখন আপনাদের যেটা দরকার, মনে করেন যে আমার ডিজাইন কমপ্লিট, আমার এই যে সেফ লাইন সেটা দরকার নেই এখন, আপাতত আমার কাজ শেষ। কন্ট্রোল অল্টার 2 এটাকে ডিলিট সিলেক্ট করে ডিলিট, এটা আমার কাজ শেষ। এখন আমাকে যেটা করা লাগবে, এই যে পিছনে কিন্তু এখানে কিন্তু কালার আসে না, এখানে কালারটা কি আসবে, হোয়াইট কালার আসবে। হোয়াইট কালারটা কিভাবে দেব, আমার যে একটা শেপ ক্রিয়েট করছিলাম না একেবারে প্রথম দিকে, জাস্ট এটাকে আমি সোয়াপ করে দিলাম। দেন এটা কালার হচ্ছে হোয়াইট কালার। দেন রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, একেবারে সবার পেছনে চলে গেছে। দেন হচ্ছে সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ, আপনি একটা মোটামুটি একটা বিজনেস কার্ড ডিজাইন হয়ে গেছে। এখন আপনারা কিভাবে আমার গ্রুপে আপলোড করবেন, অনেকের ডিজাইনগুলো আপলোড করার কারণে বুঝতে আমার অসুবিধা হয় আপনাদের ডিজাইনগুলো আসলে কেমন, তো একটু রিপ্রেজেন্ট করে আপনারা আপলোড দিতে পারেন। আমি একটা আর্টবোর্ড ক্রিয়েট করতেছি, সেটা 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি সাপোজ, জাস্ট একটা আর্টবোর্ড ক্রিয়েট করছি। এটা হচ্ছে আপনার প্রিন্টিং এর জন্য ইউজ করা হবে ডিরেক্টলি। এটা এই ফাইলটা যদি এখন জাস্ট আউটলাইন করে আমি একটু দেখাই, এটাকে যদি সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড ফিল লিস্ট সবকিছু চলে যাবে। এখন কিন্তু আপনি চাইলে এগুলো এডিট করতে পারবেন না, মানে রিনেম করতে পারবেন না, একেবারে ফিক্সড হয়ে গেছে এগুলা, এগুলো ভেক্টর কনভার্ট হয়ে গেছে সবগুলা। তো এখন প্রিন্টের আগ মুহূর্তে বেসিক্যালি আছে একেবারে যখন প্রিন্ট হবে ঠিক এর আগ মুহূর্তে হচ্ছে এইভাবে আউটলাইন করে দিতে হয়। আর অবশ্যই এটা রেখে দেবেন একটা ফরম্যাট আউটলাইন করে রেখে দেবেন, একটা ফরম্যাট এভাবে রেখে দেবেন, যেটা পরবর্তীতে ক্লায়েন্ট যদি আউটলাইন করার পরেও যদি চেঞ্জ করতে চায় তাহলে চেঞ্জ করতে পারবেন, কিন্তু এটা কিন্তু এখন রিনেম করতে পারবেন না। দেখেন এখানে কিন্তু আর রিনেম করার কোনো অপশন নাই, টেক্সট সবগুলা আউটলাইন হয়ে গেছে। আচ্ছা, দেন আপনি যখন রিপ্রেজেন্ট করবেন বা প্রেজেন্টেশন করবেন তখন কিন্তু আপনি একটা আলাদা করে একটা 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 আর্টবোর্ড তৈরি করবেন, দেন এই ডিজাইনটা হচ্ছে এখানে নিয়ে আসবেন। অবশ্যই দেখেন এখানে কিন্তু একটু বাড়তি অংশ আছে, কে বলতে পারবেন এখানে বাড়তি অংশটা কি, বলতে কি বুঝাইছি আমি, একজন বলেন। যেটা রিপ্রেজেন্ট করা দরকার নাই, ভাইয়া ব্লেড এরিয়া। এক্স্যাক্টলি, ধন্যবাদ আপনাকে। আমার হচ্ছে যে বাড়তি যে ব্লেড অংশটা ছিল সেটা তো প্রিন্টের ক্ষেত্রে আসবে না, বা প্রিন্টে যাবে কিন্তু প্রিন্ট হবে না, সেম ভাবে প্রেজেন্টেশনের ক্ষেত্রে সেটা আসবে না। আমার ভিজিটিং কার্ডের সাইজ কতটুকু একটু বলুন তো একজন। 3.5/2। 3.5/2, গুড। দেন হচ্ছে এন্টার। দেন এখন আমি এটা হচ্ছে এখানে সেন্টার করে ফেলি, ওটাকে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট করে ফেলি, সেন্টার ওকে। এখন এটার সাথে আমি যে আউটলাইন করি, সরি স্ট্রোক করি তাহলে বুঝতে সুবিধা হবে। এখন এটার সাথে এটা মার্কস হবে, মাস্কিং করে ফেলবো আর কি ক্লিপিং মাস্কিং। এই দুটাকে সিলেক্ট করে রাইট বাটন, দেন হচ্ছে ক্লিপিং মাস্ক, ওকে। দেন এই দুইটা ডিজাইনকে আমি একবার ড্র্যাগ করে একটা ডিজাইনকে নিচে নিয়ে আসি। আমার পিছনে ব্যাকগ্রাউন্ড যদি 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি, 3 বাই 3, ওকে। দেন এই ডিজাইনটা হচ্ছে আমি চাচ্ছি দেন একেবারে সিলেক্ট করে এটা একটা শেপ, দেন এটাকে সিলেক্ট অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, পিছনে পাঠিয়ে দিলাম। দেন হচ্ছে এটাকে আমরা অ্যালাইন করে ফেলবো। অ্যালাইন হচ্ছে না কেন বলেন তো, আমার আর্টবোর্ডের সাথে কেউ বলা দরকার না, আমি বলতেছি, আমি নাম বলতেছি, কে বলবেন, এমডি সবুজ আপনি বলেন। আমি এখানে অ্যালাইন করার চেষ্টা করতেছি এটাকে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করার জন্য, এটা অ্যালাইন হচ্ছে না কেন, এমডি সবুজ, এমডি সবুজ আপনি কি আছেন? তামিম চৌধুরী আপনি বলেন তো, তামিম চৌধুরী, শরীফুল হক। জি ভাইয়া, লক করা আছে নাকি? লক করা আছে। কই লক করা নাই তো, আমি তো সিলেক্ট করতে পারতেছি, মুভ করাইতে পারতেছি, তাহলে অ্যালাইন কেন হচ্ছে না? সামিয়া মালিক ইতু আপনি বলেন। সামিয়া বলেন, সামিয়া মালিক ইতু শুনতে পাচ্ছেন? ক্লাসে নাই। তারপর হচ্ছে জিদান আপনি বলেন তো, জিদান এই আপনার ক্লাসে আছেন? জি ভাই আছে। আচ্ছা বলেন তো কি কারণে, আপনি বলেন। অ্যালাইন আউটপুট হবে। হ্যাঁ গুড। দেখেন এই যে আপনার গত ক্লাসে কিন্তু আমি অ্যালাইন নিয়ে যে ক্লাসটা নিলাম, আলোচনা করলাম,
এতে শুধুমাত্র এইগুলা নিয়ে আলোচনা করছে আর এখান থেকে দুইটা আলোচনা করছে, এটা বলে নাই। এখান থেকে 6টা আর এখান থেকে 2টা আর এখান থেকে 2টা আলোচনা করছে। আমরা কোন একটা শেপ যদি কোনো এখন আমরা চাচ্ছি এটা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করার জন্য, অবশ্যই আমার অ্যালাইন টু আর্টবোর্ড করা লাগবে। আমি তো আজকেও অনেকবার করছি অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু সিলেকশন, কয়েকবার চেঞ্জ করে, কিন্তু আপনাদের মাথায় একবারও আসে নাই যে আমি কেন এটা সিলেকশন করতেছি, কেন অ্যালাইন টু আর্টবোর্ড করতেছি। এগুলো বুঝতে হবে, এভাবে ক্লাস করলে লাভ হবে না। হ্যাঁ, বুঝতে হবে বিষয়গুলো আসলে। আচ্ছা দেখেন, আমি হচ্ছে যেহেতু এই শেপটা আর্টবোর্ডের সাথে অ্যালাইন হবে সেজন্য অ্যালাইন টু আর্টবোর্ডে ক্লিক করলাম, দেন হচ্ছে অ্যালাইন করতেছি। দেখেন আমার এটা অ্যালাইন হয়ে গেছে। এখন আমাকে যেটা করি, জাস্ট মনে করেন যে এখান থেকে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে সেটা ডিভাইড হয়ে যাবে, এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিভাইড হয়ে যাবে। সেটা কিভাবে করব? আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করব কিভাবে, একজন বলেন। শুধুমাত্র এই অ্যাঙ্কর পয়েন্টটা আমি সিলেক্ট করব কিভাবে? ডিরেক্ট সিলেকশন। ভাইয়া ডিরেক্ট সিলেকশন নিয়ে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, আমি তো অলরেডি দেখাই দিছি। এটা এতক্ষণ লাগলো কেন? এতক্ষণ তো লাগার কথা না। আমি তো দেখাই দিছি ডিরেক্ট সিলেকশন ক্লিক করে, তো আমি দেখাই দিছি আপনাদেরকে যে এটা এইভাবে। তো বলতে এত আস্তে, আরো তাড়াতাড়ি বলা লাগবে। ওকে, দেন এটাতে দেখেন আমি যখন এটার সাথে ক্লিক করে জাস্ট একটা অ্যাঙ্কর পয়েন্ট আমি জাস্ট ক্লিক করলাম, সাথে সাথে কিন্তু আমার কন্ট্রোল প্যানেলে অনেকগুলো নতুন অপশন চলে আসছে। আমি জাস্ট এই যে অপশন আছে না একটা কাট পাথ, হ্যাঁ, অ্যাঙ্কর পয়েন্ট, সিলেক্টেড অ্যাঙ্কর পয়েন্ট, মানে এটা কাট করে দেবে, মানে কেটে ফেলবে আর কি। আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা সিলেক্ট করে কেটে ফেললাম। এখন দেখেন এই যে একটা ভাগ হয়ে গেছে, এখানে একটা ভাগ হয়ে গেছে। এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এখানে কেটে দিছি, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এখানে কেটে দিছি, তার মানে চলে আসছে, আলাদা হয়ে গেছে। আমি কন্ট্রোল জেড দিয়ে আমি আগের জায়গায় চলে যাচ্ছি। এটা একটা কালার আমি দিয়ে দিই। কালারটা হলো মনে করেন সাপোজ এটা, ঠিক আছে, এটা কালারে থাকুক। এটা ঠিক আছে লাল কালার, এটা দেব এই কালার। ওকে, দেন আমরা যদি কোনো চাইলে এটা একটা শ্যাডো ইউজ করতে পারি। দেখেন আমার কালার কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে, কারণ জাস্ট এটা সিলেক্ট করে আমি কালার চেঞ্জ করেছি। এখানে একটা শেপ, এটা একটা শেপ, দুইটা শেপ। দেন এটা হচ্ছে আমার কি করব, এটা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করব। এখন বলেন আমির আলী, আপনি বলেন তো আমার এই বিজনেস কার্ডের যে ডিজাইনটা সেটা হচ্ছে আমি আর্টবোর্ডের সাথে অ্যালাইন করব কিভাবে? সেলেক্ট টু আর্টবোর্ড, অ্যালাইন টু আর্টবোর্ড। অ্যালাইন টু আর্টবোর্ড, Select গুড, করে align ধন্যবাদ। ওকে, আমি আর্টবোর্ড করে ফেললাম। দেন হচ্ছে আমি এটার নিচে একটা শ্যাডো ইউজ করব, জাস্ট প্রেজেন্টেশন করার জন্য, দেখতে যাতে আপনারা আপলোড করতে পারেন এরকম করে, যাতে সুন্দর লাগবে জিনিসটা। দেন হচ্ছে আমি এটাকে সিলেক্ট করে ইফেক্ট থেকে হচ্ছে স্টাইলিশ, দেন হচ্ছে ড্রপ শ্যাডো। জাস্ট ক্লিক করার সাথে সাথে এরকম একটা অপশন চলে আসবে। আমরা অবশ্যই মাল্টিপল ইউজ করব, দেন হচ্ছে প্রিভিউ। দেখেন এখানে কিন্তু আপনার একটা শ্যাডো চলে আসছে। আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ইউজ করেন, কোনো সমস্যা নেই। তো আমি জাস্ট বাই ডিফল্ট যেটা আছে সেটা ইউজ করলাম, দেন ওকে। এখন আপনার যদি পিসির র্যাম একটু কম থাকে তাহলে হয়তো ওটা যখন মুভ করাবেন তখন অনেক স্লো কাজ করবে আর কি। তো আপনার সবচেয়ে বেস্ট হবে এটাকে এক্সপান্ড করে ফেলবেন। এই যে শ্যাডোটা, এটা এক্সপান্ড করে ফেলবেন। কিভাবে বলেন, এক্সপান্ড কিভাবে করবেন? সঞ্জিদা আপনি বলেন। 31 ক্লাসে আছেন? এই ক্লাসে নাই? আপনাদের ক্লাসে কি অনেকে ক্লাসে জাস্ট জয়েন করে চলে গেছেন? ভাইয়া ওই যে শেডোর অপশনটা যদি আবার একটু বলতেন, কোথা থেকে শেডো আনতে হয়? আচ্ছা, শ্যাডোর অপশনটা, ওকে, আমি কন্ট্রোল জেড দিয়ে আমি আবার চলে যাচ্ছি ব্যাকে। ফার্স্ট এটা সিলেক্ট করব, যে অবজেক্ট আমি হচ্ছে শ্যাডো দিতে চাবো সেটা হচ্ছে আগে সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে ইফেক্ট থেকে হচ্ছে স্টাইলিশ, দেন হচ্ছে ড্রপ শ্যাডো, দেন হচ্ছে প্রিভিউতে ক্লিক করব। দেন আমার এই যে ড্রপ শ্যাডোটা চলে আসছে, দেন হচ্ছে ওকে। এখন এই যে ড্রপ শ্যাডোটা আপনি যদি বড় করেন, এটার সাইজ অনুসারে এটাও বড় হবে, এবং এটা হবে এক্সপান্ডেড হবে না, মানে আপনার যে ডিজাইনটা থেকে যাবে এটা কিন্তু যখন বড় করবেন, যদি আপনার পিসি যদি র্যাম কম থাকে তখন দেখবেন পিসিতে প্রচুর হ্যাং করবে, হ্যাঁ, অনেক লোড নিবে, তারপর হচ্ছে 2-4-5 সেকেন্ড, তারপর হচ্ছে আবার আসবে। তো যখন আপনার সেটা দেওয়া হয়ে গেছে তখন সাথে সাথে যখন অবজেক্ট থেকে হচ্ছে এক্সপান্ড করে ফেলবেন। ফার্স্টে হচ্ছে এক্সপান্ড অ্যাপারেন্স,
দেন হচ্ছে অবজেক্ট এক্সপান্ড করে ফেলবেন। দেখেন এখন যে আপনি চাইলে এই অবজেক্টটা চাইলে এখন মুভ করাতে পারবেন খুব ইজিলি ভাবে। আগে কিন্তু মুভ করাতে পারতেন না, চাইলে ডিলিটও করতে পারবেন। ওকে, তো এরকম একটা ডিজাইন জাস্ট এতটুকু করে দেন আপনি জাস্ট কন্ট্রোল অল্টার শিফট দেন হচ্ছে এস, শর্টকাট কি আর কি এটা। তো আমরা এটা কিভাবে ছিল, আমরা আগে করতাম কিভাবে, ফাইল থেকে হচ্ছে সেভ ফর ওয়েব, অল্টার শিফট কন্ট্রোল এস, একই একই কথা, জাস্ট এখন রেজুলেশনটা 300 করে দিলাম। ঠিক আছে, এখন হচ্ছে যে কি হলো আমার বিষয়টা, আমার সাইজটা বেড়ে গেল, মানে বড় হয়ে গেল, দেন হচ্ছে সেভ, দেন ডেস্কটপে, দেন ওকে, আমার ইমেজ আউটপুট হয়ে গেছে এখন এমন। জাস্ট এভাবে আপনার জাস্ট আমার ডিজাইন গুলোই কপি করেন, গুগল থেকে নেন, কপি করেন। আজকে রাতে আপনাদের কিছু হোমওয়ার্ক দেবো, যেগুলো হচ্ছে আপনারা নেওয়া লাগবে না, আমি কিছু 5টা বিজনেস কার্ড দেবো আপনাদেরকে, গুগল থেকে সার্চ করে, একেবারে সিম্পল, যেগুলো আপনারা তৈরি করতে পারবেন। এইগুলাই আপনারা রিডিজাইন করতে হবে, আর এগুলোর উপরে মার্কিং হবে। এবং ঠিক আছে, আগামী ক্লাসের কাজ, আমি কথাটা শেষ করিনি তারপর বলবেন। তো আগামী ক্লাসের কাজ থাকবে হচ্ছে যে আপনাদের আগামী 5টা ডিজাইন দেবো আপনাদেরকে, মিনিমাম 5টাই দিব, সবাই মিনিমাম 5টা করে করা লাগবে। কারণ গত ক্লাসে আপনাদেরকে ভিজিটিং কার্ড নিয়ে ক্লাস হয়েছে, একেবারে বেসিক দেখানোর চেষ্টা করছি, যেহেতু গতকাল দেখাইছি, আজকে আর বেশি কিছু বলে নেই, জাস্ট মুখে জাস্ট একবারে স্লোলি বলে গেছি। জাস্ট ভিডিওটা প্রয়োজনে বারবার দেখবেন, গত ক্লাসটা দেখবেন আর আজকেটা দেখবেন, মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। কোনো ধরনের, আমি আবারও বলতেছি, যারা বারবার প্রবলেম করতেছেন বা ফেস করতেছেন, হ্যাঁ, প্রবলেম গুলো, সেগুলো কিন্তু আপনারা, এই প্রবলেম গুলো কিন্তু আপনারা কি করতে পারেন, নিয়ে সাপোর্ট মেন্টর ক্লাসে আসতে পারেন। আচ্ছা, কে জানি বলতে চাইছিলেন, বলেন। ভাইয়া শেডোটা কি যদি একটু আবার বলতেন। শ্যাডোটা, আচ্ছা আমি আবার দেখাচ্ছি। আপনার মেইন ডিজাইন কিন্তু এটা এটা চেঞ্জ করা যাবে না, জাস্ট আমার প্রেজেন্টেশনের জন্য আমি এটা ইউজ করছি, এটা ডিলিটও করা যাবে না। ওকে, তো শ্যাডোটা হচ্ছে, আমি জাস্ট এটাকে সিলেক্ট করে ডিলিট, এটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে ইফেক্ট থেকে হচ্ছে স্টাইলিশ, দেন হচ্ছে ড্রপ শ্যাডো, দেন এরকম একটা অপশন চলে আসবে, দেন হচ্ছে প্রিভিউতে ক্লিক করবেন, দেন প্রিভিউতে ক্লিক করার সাথে সাথে এই অপশনটা পাবেন। যদি মনে হয় যে শ্যাডোটা আরেকটু কমানো দরকার, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনার কি করবেন, যেহেতু 0.1 আছে, আপনি 0.7 দিতে পারেন। দেখেন অনেকটা কমে গেছে, অনেকটা কিন্তু কমে গেছে আগের থেকে। হ্যাঁ, আপনি চাইলে এটাও দিতে পারেন 0.07। দেখেন এখান থেকে একটু কমে গেছে। দেন ব্লার হচ্ছে যে বেসিক্যালি আপনি যত বাড়াবেন তত একটু ব্লার, মানে ঘোলাটে হয়ে যাবে, হ্যাঁ, ব্লার হয়ে যাবে আর কি, যত বেশি দিবেন। 0.7 দেওয়া আছে, যে আপনি এখানে কেটে শুধুমাত্র 1 দেন, দেখেন অনেক ব্লার হয়ে গেছে আগেরটা থেকে, আর একটু স্মুথ হয়ে গেছে আর কি। তাহলে দিতে পারেন, কোনো সমস্যা নেই, অবশ্যই মাল্টিপল দিতে হবে। মাল্টিপল দিয়ে দিবেন, দেন হচ্ছে ওকে। এখন আমার ডিজাইনটা দেখেন আগের থেকে অনেক ব্লার, খুব ইয়ে হয়ে গেছে আর কি, স্মুথ হয়ে গেছে মোটামুটি ব্লার। সেটা কি ভাই আসলে ওই কালারটাকে একটু বাড়াইতে বা কমাইতে এমন কিছু? শ্যাডো অর্থ কি বলে তো, আমরা কি জানি? শ্যাডো অর্থ ছায়া। ছায়া। তো বেসিক্যালি এটার একটা ছায়া তৈরি করা হয়েছে আর কি, বুঝতে পারছেন? এখন বুঝতে পারছি। এতটুকু, আর কিছু না। মানে কালার, এই কালার থাকবে না, শ্যাডোর কালার অবশ্যই কি কালার হয়, কালো কালার হয়। রিফ্লেক্ট হয়, তার কালার রিফ্লেক্ট যখন হয় তখন ওই লাল কালার হলে লাল কালার রিফ্লেক্ট হতে পারে, তো শ্যাডো বেসিক্যালি কালো কালারই হয় আর কি। তবে কেউ চাইলে অন্যান্য কালার ইউজ করতে পারে, তবে ইউজ করা ঠিক না আর কি, কালোটাই উত্তম। করা যাবে, কোনো সমস্যা নেই, অন্য কালার, কালোটাই শ্যাডো বলে গণ্য হয় আর কি। আচ্ছা, নেট সমস্যা, আচ্ছা ঠিক আছে। এতটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন।
Recording stopped. তো ক্লাস মোটামুটি দেখানো হয়ে গেছে। আমি চাচ্ছি না যে যেগুলো আমরা কথা বলবো সেটা রেকর্ড হোক আর কি, সেটা আপনাদের ভিডিওগুলো দেখতে একটু কষ্ট হয়ে যাবে। আচ্ছা, মাসুক আহমেদ হ্যান্ড রাইজ করে রাখছেন, কোনো প্রশ্ন? না স্যার, প্রশ্ন করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে একটা সেকেন্ড ওয়েট করেন। আপনাদের সকলের ক্যামেরাগুলো অন করেন। হুম, যারা আমার কথা কি শোনা যাচ্ছে? আপনার ক্যামেরাগুলো একটু অন করেন। আচ্ছা ভাইয়া আমার কারেন্ট নাই আমার। হ্যাঁ, কারেন্ট চলে গেছে শুধুমাত্র তো। যাদের একেবারে মেজর প্রবলেম ছাড়া বাকিরা সবাই ক্যামেরাগুলো অন করেন। হ্যাঁ, তো আমি হচ্ছে একটা স্ক্রিন শেয়ার করে ভিডিওটা দেখাবো, আহ সেটা আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন। হ্যাঁ, কারণ অনেকটা ডিপ্রেস হয়ে গেছি, ভিডিওটা দেখলে আশা করি মোটামুটি একটু ভালো লাগবে আর কি। তো আমি কিন্তু একটা মোটামুটি বুঝে ফেলছি যে আমি ক্লাসের মাঝখানে মোটামুটি নাম ধরে প্রশ্ন করা আমার অভ্যাস আছে। হ্যাঁ, আমি তো জিজ্ঞেস করবো এটা যে কি জানতে পারছেন। আচ্ছা আচ্ছা, আমাকে ফার্স্ট বলবেন যে আমার সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা। আমি সাউন্ড বলতে কি কম্পিউটার সাউন্ড। হ্যাঁ, কোনো প্রশ্ন ছিল কারো? জি ভাই শোনা যাচ্ছে। হ্যাঁ, অ্যাপেল বড়, হ্যাঁ আপনার বেসিক্যালি একটু নেটের প্রবলেম। হ্যাঁ, আপনি কাইন্ডলি মেসেজ করে বলে দেন, আর সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন এটা। আর ভিডিওর সাউন্ড আসতেছে কিনা আমাকে বলবেন। One of the great lessons of life is that nothing will সাউন্ড আসছে আপনাদের? জি ভাইয়া সাউন্ড আসছে। ঠিক আছে, জি আসতেছে। ঠিক আছে, 4 মিনিট একটা ভিডিও, এটা মনোযোগ সহকারে দেখেন।
আচ্ছা, ভিডিওটা সবাই দেখছেন তো নাকি বলেন তো? জি ভাই। আচ্ছা, যেহেতু জি এটা ভাই দেখছি। আচ্ছা ঠিক আছে, তো এটা এই জন্য দেখালাম যে আপনি যদি নিজ থেকে যদি কোনো কিছু কাজ না শিখেন, আমি যদি আরো চেষ্টা করি, লাভ হবে না, ঠিক আছে? কারণ 1.5-2 ঘন্টা কিন্তু আমিও টাইম দিচ্ছি, আপনিও কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা, মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা না হয় আপনি এখানে টাইম দিচ্ছেন। এই সময়টা হচ্ছে ভাই ভার্সিটির লাইফ, ঠিক আছে? ভার্সিটি মানে ভার্সিটি পরে আর আপনার শেখার জন্য কোনো আগ্রহ থাকবে না, এটা কনফার্ম। ভার্সিটি কমপ্লিট, আপনার জবের জন্য একটা খুব একটা প্রেশার থাকবে, যারা যারা হচ্ছে মিড লেভেল ফ্যামিলির আর কি। হ্যাঁ, তো এই বিষয়টা কিন্তু আপনার বুঝতে হবে। হয়তো আপনারা ভাবতেছেন এই জিনিসটা হয়তো কোর্সে আসছে একেবারে ইজি একটা সাবজেক্ট, গ্রাফিক ডিজাইন। বেসিক্যালি গ্রাফিক ডিজাইনটা মোটেও ইজি না, এটা খুবই কঠিন এবং খুবই আবার যদি যদি মনে করেন যে একটু প্রফেশন হিসেবে নিয়ে নেন, এটা খুবই একেবারে ইজি একটা, ঠিক আছে? এটা বুঝতে হবে আপনাদেরকে। তো এই যে আপনাদের 1.5 ঘন্টা সময় দিলেন, আর একটু ক্লাস শেষে আরো 1.5 ঘন্টা সময় দেন আপনারা ক্লাসের মধ্যে, যেগুলোটুকু দেখালাম সেগুলো জাস্ট রিপিট করেন। তাহলে কি হবে দেখবেন যে আপনার আর কিছু করা লাগবে না, প্রত্যেকটা ক্লাসের শেষে 1.5 ঘন্টা প্র্যাকটিস করলে যথেষ্ট। আর প্রত্যেকদিন 1-1.5 ঘন্টা করে প্র্যাকটিস করেন, আপনাদের আরো ইমপ্রুভমেন্ট হবে। যতগুলো দেখলাম যে আপনারা যারা পেন্সিল ক্রিয়েট করছেন, হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে। এবং আপনাদের যে স্যার আছে না, মাত্র 2টা ক্লাসে আপনাদের এত ইমপ্রুভমেন্ট খুবই অপ্রত্যাশিত হলেও খুব সুন্দর হয়েছে আপনাদের। যেমন গত ক্লাসে কিন্তু বিজনেস কার্ড দেখাইলাম, কেউ মোটেও চেষ্টা করে নাই, এটা বোঝা গেছে মাত্র 2-1 জন ছাড়া। তো আজকে দেখালাম যেটা, এটা যদি কেউ পসিবল হয় প্যাটার্ন দিয়ে কিউআর কোড দিয়ে তৈরি করবেন। আর হচ্ছে আমি গুগল থেকে হচ্ছে 5টা ডিজাইন আপনাদেরকে দিব, এই 5টা ডিজাইন হচ্ছে গুগল থেকে আমি জাস্ট কপি ডিজাইন করে আমাকে ওই গ্রুপের মধ্যে আপলোড দিবেন। মিনিমাম সবাই 5টা করে আপলোড দিতে হবে। এমন কি আছেন যে 5টা ডিজাইন করে আপলোড দিতে পারবেন না? পারবো। ইনশাল্লাহ পারবো ভাই। তবে জি অবশ্যই। ভিডিওটা আজকে রাতে অথবা কালকে সকালে একটু দিও। ভিডিওটা বেসিক্যালি হচ্ছে আমি এখান থেকে আপলোড দিয়ে দিব ইয়েতে, ড্রাইভে, কিন্তু ওখান থেকে ইয়ে হইতে আপনাদের ইউটিউবে আপলোড হইতে একটু লেট হয়। তো সেজন্য আপনারা প্রয়োজনে একটু কষ্ট করে লাইভটা দেখে নিন। হ্যাঁ, তাহলে আগামীকাল হয়তো আপনাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে। লাইভে ভাই আমি গত ভিডিওটা লাইভে খুঁজছি অনেক, কিন্তু খুঁজে পাইনি। পরে গ্রুপে লিংক দিয়েছিল, গ্রুপ থেকে পরে আমি দেখছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি যদি লাইভটা খুঁজে না পান তাহলে হচ্ছে কেউ একজন ওনাকে হেল্প করবেন। আপনি জাস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিবেন যে আমাকে কেউ লাইভ শেয়ার করেন, জাস্ট ওখান থেকে কপি করে আপনি নিয়ে নেবেন, কেউ একজন হেল্প করবে আপনাকে। লিংকটা শেয়ার করলেই হবে শুধু হোয়াটসঅ্যাপ হ্যাঁ গ্রুপ। লিঙ্ক, হ্যাঁ কোনো সমস্যা নেই, কেউ একজন আপনাদেরকে লিঙ্ক চাবেন, ওখানে কি আপনাদের মধ্যে যে কোনো একজন আপনাদেরকে হেল্প করবে। ওকে, ধন্যবাদ। স্যার যে কোনো একজন যদি লিংকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেয় তাহলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের কাছে ক্লাসে এসে দিয়ে দিব, ঠিক আছে? ধন্যবাদ। আচ্ছা, দেন হচ্ছে আগামী ক্লাসে হচ্ছে 5টা কাজ, আজকে এতটুকু পর্যন্ত, আর কিছু না। আর বেশি কিছু দেখাবো না, শুধুমাত্র ভিজিটিং কার্ড, কিন্তু আজকেই লাস্ট ক্লাস ছিল, 2টা ক্লাসের মধ্যে এটাই আমি আর পরে এটা নিয়ে আলোচনা করব না। আগামী ক্লাসে ইনশাল্লাহ লোগো ডিজাইন অথবা ব্যানার ডিজাইন নিয়ে আলোচনা করব। যদি কেউ আপনারা যদি ডিজাইন গুলো প্র্যাকটিস না করেন, দেখেন মাত্র ক্লাস কিন্তু আপনাদের 24টা ক্লাস। হ্যাঁ, 24টা ক্লাসের মধ্যে আপনার যে কোর্স মডেল দেওয়া আছে এগুলো শেষ করার পর আপনার চেষ্টা করবো যে মার্কেট প্লেসে নেওয়ার জন্য। তো ওইগুলোও কিন্তু আপনাদের ডিজাইন ছাড়াও কিন্তু অনেক কাজ আছে। কাজকে আপনাদের মার্কেট প্লেসে কিভাবে কাজ করা লাগবে, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে, কিভাবে ডিজাইন সাবমিট করা লাগবে, ওগুলো কিন্তু একটা শেখার অংশ। সেগুলো কিন্তু আপনাদের 4-5 দিন সময় দিতে হবে। যদিও 4-5 দিন এগুলো শেখা সম্ভব না, আমি জাস্ট দেখাই দেবো, আপনারা রিপিট আফটার রিপিট দেখে দেখে শিখে ফেলবেন। তো আজকে ভিডিওটা প্রয়োজনে 3-4 বার করে রিপিট করবেন, দেন শেষ করবেন আশা করি। স্যার যে কোনো 5টা আপলোড দিতে হবে নাকি আপনি কোনো দেখা দিবেন? আমি 5টা আপনাদেরকে দিয়ে দিব, সেই 5টা থেকে 5টা ডিজাইন আপনারা আপলোড করবেন, ওই 5টা ডিজাইনে। জি অবশ্যই। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? তাহলে দেখা হচ্ছে আগামী রবিবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।